أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون الله أكبر بسم الله الرحمن الرحيم সূরা মুমিনুনকে সামনে রেখে আমি কিছু কথা বলবো, আমরা শুনবো, আমরা জোরে বলি ইনশাআল্লাহ। কোরআন তো আমার গাইডলাইন, কোরআন একমাত্র কিতাব, পৃথিবীতে একমাত্র কিতাব কি কোরআন। পৃথিবীতে যত কিতাব আছে সব আসমানের নিচে, আর একমাত্র কিতাব আসমানি কোন কিতাব বলেন? তাহলে পৃথিবীর কোন কিতাবের সঙ্গে এই কিতাবের কোন মিল আছে? তাহলে আমরা সর্বশ্রেষ্ঠ বলি কেন? সর্বশ্রেষ্ঠ বলার দরকার নাই, সর্বশ্রেষ্ঠ মানে তুলনা হয়ে গেল। সবগুলো কিতাবকে সমন্বয় করে সবার উপরে এটাকে শ্রেষ্ঠত্ব দিলাম না, এর সঙ্গে কোনো তুলনাই নাই। একমাত্র সর্বশ্রেষ্ঠ না, একমাত্র কোরআন, ঠিক কিনা? আচ্ছা,
ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম, সর্বশ্রেষ্ঠ দিন অনেকে বলেন না। সর্বশ্রেষ্ঠ যদি বলা হয় তাহলে সকল ধর্মকে মেনে নিয়ে তার উপরে শ্রেষ্ঠত্ব দেওয়া কি সর্বশ্রেষ্ঠ বলা হয় না। ইসলাম কেবলমাত্র শুধুমাত্র একটাই দিন, ঠিক কিনা? কে দিয়েছেন? সিলেকশন কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র মনোনীত জীবন বিধান হলো, তার নাম কি বলেন? ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই একমাত্র কোরআন দিয়েছেন। এই কোরআন থেকে বান্দা যেন তার নিজের জীবনে বাস্তবায়ন করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তোমার জীবনটা সাজাবে কোরআন দিয়া। কোরআন তো কথা বলে, কোরআন তো জবাব দিতে পারে। তোমার জীবনের যতগুলো প্রশ্ন, সব প্রশ্ন কোরআনের সামনে উপস্থাপন করো। এক আয়াতে পাবে না, আরেক আয়াতে তার জবাব পেয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন তো এমন একটা কিতাব, একটা আয়াতের ব্যাখ্যা আরেকটা আয়াতে পাওয়া যায়। একটা আয়াত বুঝতেছি না, আরেকটা আয়াত খুঁজলে এই আয়াতের ব্যাখ্যা ওই আয়াতে পাওয়া যায়। সুবহানাল্লাহ বলা যাবে না? কোরআন কি জটিল না সহজ? কিন্তু আমরা কি বানিয়ে নিয়েছি? জটিল বানিয়ে নিয়েছি। বিসিএস ক্যাডার, এমফিল, পিএইচডি ডিগ্রিধারী, কয়েকটা ডিগ্রি নেওয়া আছে, কোরআন পারে না। আল্লাহর ভাষায় সে হলো টাটকা মূর্খ, ঠিক কিনা? টাটকা মূর্খ। এই জন্য কোরআন বুঝতে হবে। কোরআন শরীয়তের জ্ঞানটা অবশ্যই আমাকে আপনাকে আগে আয়ত্ত করতে হবে। আমি মাইকের অপারেটরকে বলবো বেশি ইকো দিয়েন না, ধাক্কা খেয়ে যেন শব্দ ডাবল না হয়, একটু খেয়াল করার চেষ্টা করবেন। কারণ এটা তো ধাক্কার জায়গা না, এটা হলো গান বাজনায় ধাক্কা আছে কিছু, তাই না? দেখেন না, ধাক্কা ধাক্কি করে সিট হয়ে পড়ে থাকে, আছে না নাই বলেন তো? আমার দিকে তাকান। সম্মানিত বন্ধুগণ, এটা এমন একটি কিতাব, আপনি ল্যাবরেটরিতে নেবেন, এটা চলবে। রসায়ন নেবেন, চলবে। কেমিস্ট্রি নেবেন, চলবে। ফিজিক্স নেবেন, চলবে। আপনি কি চান? 250 থেকে 300 আয়াত শুধু ফিজিক্স কেমিস্ট্রির উপরে আছে। এটা জোরে বলে সুবহানাল্লাহ। সব কিছু নিয়ে কোরআন কথা বলেছে, সব কিছু। কিন্তু আমরা কোরআন থেকে সেইভাবে গবেষণা আনতে পারি, অথচ গবেষক হতে বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। মানুষের কি হলো? কোরআন নিয়ে গবেষণা করে না, তাদের অন্তরে কি তালা মারা আছে নাকি? তারা কেন গবেষণা করে না? এই কথা একবার না, দুবার না, তিনবার না, চারবার আমার আল্লাহ বলে দিয়েছেন কোরআনে বান্দাকে লক্ষ্য করে। কেন তুমি গবেষণা করো না? যিনি খুশি হবেন, আবার আফসোস করবো আমরা। আমেরিকার যে নাসা আছে, সেই নাসা যতগুলো গবেষণার বই আছে, এর মধ্যে তালিকার শীর্ষ তালিকায় আছে 1 নম্বর কোরআনে কারীম। জোরে বলি সুবহানাল্লাহ। তারা কোরআনকে রিসার্চ করছে, গবেষণা করছে। কোরআনের একটা আয়াতকে গবেষণা করে বিমান তৈরি হয়েছে। আওয়ালাম ইয়াউ ইলা আত-তায়রি ফাওকাহুম সাফফাতিন ওয়া ইয়াকবিদু মা ইয়ামসিকুহুন্না ইল্লার রাহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। জোরে বলি আল্লাহু আকবার। তারা কি সেই পাখির দিকে তাকায় না? ছোট্ট একটা বাবুই পাখি, কয়েনের মতো বাবুই পাখির ওজন 10 কেজি না 20 কেজি? হ্যাঁ, হয়তো আশ্চর্য হয়েছে কোন বাবুই পাখির কথা কোন? ছোট্ট একটা বাবুই পাখি, ছোট্ট একটা মাথা, তার সেই মাথার ভিতরে কি মেশিন আল্লাহ পাক রেখে দিয়েছেন। বাবুই পাখিও ওড়ে, বিমানও ওড়ে। ওড়ে না? এই বাবুই পাখি বিমানটা কে বানিয়ে দিয়েছেন?
আসতে বলুন না, কে বানিয়ে দিয়েছেন? সেই বিমানে কিভাবে বোমাগুলো রাখতে হবে, বোমাগুলো কেমন করে নিক্ষেপ করতে হবে, সূরাতুল ফিল কত আগে জানিয়ে দিয়েছে। যারা পড়েন ঠোঁট মিলিয়ে বলুন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول جربني الله أكبر আল্লাহর ঘর ভাঙতে এসেছিল। ইতিহাস জানা আছে না সবার? কখন আবরাহা ভাঙার যখন সিদ্ধান্ত নিল, আল্লাহর ঘরকে ভাঙার জন্য হস্তি বাহিনী নিয়ে যখন রওনা করেছে, সেই আল্লাহর ঘর কাবার তত্ত্বাবধায়ক ছিলেন আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব। তার উটগুলো অপহরণ করে নিয়ে চলে গেল। আব্রাহার লোকজন আব্দুল মুত্তালিবকে ডেকে পাঠানো, আব্দুল মুত্তালিব তোমাদের ঘর তোমরা ভাঙতে এসেছি, ভাঙবো, তোমরা কি প্রস্তুতি নেবে নাও। সঙ্গে সঙ্গে আব্দুল মুত্তালিব বলছেন, তোমরা আমার যে 70টা উট তোমরা অপহরণ করেছ, উটগুলো আগে ফেরত দাও। সবাই আশ্চর্য হয়ে গেল। ওদের মূল ঘর নিয়ে কোনো চিন্তা নাই, উটের টেনশন। এটা কেমন কথা বলা হলো, তোমরা উটের জন্য টেনশন করো, তোমাদের কি ঘরের টেনশন নাই? আব্দুল মুত্তালিব সঙ্গে সঙ্গে বলে ফেললেন, উটের মালিক তো আমি, আর ওই ঘরের মালিক তারসের মালিক আল্লাহ রাব্বুল আলামিন, যার ঘর তিনি হেফাজত করবেন। কি অবিচল আস্থা, অবিচল বিশ্বাস ছিল আল্লাহর উপরে। সেই আব্দুল মুত্তালিবের সেই পুরনো তাওয়াক্কুলটা কবুল করে নিয়েছেন কে? আল্লাহ। আসতে বলবেন না কে? আল্লাহ। সঙ্গে সঙ্গে কি হলো, রাসূলকে জানিয়ে দেওয়া হলো, হে রাসূল সেই ঘটনাকে আপনি লক্ষ্য করেন নাই? আপনি এত টেনশন করেন কেন আবু জাহেল নিয়ে, অথবা সাইবা মুগিরা নিয়ে আপনি হতাশ হন কেন? কোনো টেনশন নাই, চিন্তা করবেন না, কোনো হতাশা আনবেন না। ওয়ালা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, কোনো চিন্তা নাই আপনার জন্য। যখন হস্তি বাহিনী নিয়ে রওনা হলো, আল্লাহ সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিলেন ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল, আবাবিল নামক জঙ্গি বিমান পাঠানো হলো। জঙ্গি বিমানে মানুষ থাকে নাকি? প্যাসেঞ্জার থাকে নাকি? প্যাসেঞ্জার বিমান না, এটা যাত্রীবাহী বিমান এটা ছিল না, এটা ছিল জঙ্গি বিমান। যুদ্ধ বিমান এটা ছিল। সেই যুদ্ধ বিমানের ভিতরে 2টা করে বোমা ছিল। কয়টা করে? সেই বোমার নামও আছে না নাই? তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল, সিজ্জিল নামক বোমা বহন করে উপর থেকে নিক্ষেপ করলো। আজকে 2000 বছর পর মাঝে মাঝে দেখি ফিলিস্তিনে মারে না, ইরাকে মারলো, আফগানিস্তানে মারলো। মুসলমান চেয়ে থেকে বসে থাকলো, মুসলমানকে বোঝানো হচ্ছে সূরা ফিল পর, বিমানগুলো প্রস্তুত কর, বাতিল শক্তির মোকাবেলা কর। ঠিক কি না? মুসলমান সেই চিন্তা না করে মুসলমান চিন্তা করে কি জানেন? হাত বাঁধবো কোথায়, নাবিতে না বুকে? গবেষণা দেখেন। হ্যাঁ, মুসলমান গবেষণা করে কি টুপি পরবো, টুপি দেখে সালাম দেয়। যদি 5 কুল্লি হয়, ওর 5 কুল্লি হলে 5 কুল্লি সালাম দেয়। আছে না নাই? লম্বা টুপি গোল টুপিকে সালাম দেয় না, গোল টুপি লম্বা টুপিকে সালাম দেয় না। ওহাবি বলে গালি দেয়, ওহাবি সুন্নি কি গালি দেয় না, সুন্নি ওহাবি কি গালি দেয় না। আহলে হাদিস মুহাম্মাদের পিছনে নামাজ পড়ে না, হানাফির পিছনে নামাজ পড়ে না। এত সংকীর্ণতা আমরা আমাদের দিলের মধ্যে এনেছি, কিন্তু নামাজকে এই সমস্ত বিচ্ছিন্নতা আনতে বলে নাকি? আমি মূল আলোচনার দিকে আস্তে আস্তে যাব। যে কটি আয়াত আমি তেলাওয়াত করেছি, গোটা কোরআন যদি গোটা কোরআনে যা কথা আছে, এই 9টি পয়েন্টের মধ্যে আল্লাহ পাক তাই বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। বেশি কিছু তো লাগে না, মূল বক্তব্য তো একটাই। সমস্ত পয়গম্বর একই দাওয়াত দিয়েছেন, ওয়ালাকাদ বা'আসনা
في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت। প্রত্যেক পয়গম্বররা দাওয়াত দিতে এসেছেন, তাদের দাওয়াত ছিল তোমরা ইবাদত করো কার? আস্তে বলবেন না কার? আর তাগুতকে পরিহার করে চলো কার বক্তব্য? কে বক্তব্য দিয়েছেন? আল্লাহ বলে দিয়েছেন। সমস্ত পয়গম্বর এই দাওয়াতটাই দিয়েছেন, কিন্তু আমরা কেমন যেন সংকীর্ণ মনা হয়ে গেছি, কেউ কাউকে সহ্যই করতে পারি না। আমার দেশে দুঃখজনক হলেও সত্য, আবাদ হচ্ছে মানবতার আবাদ না হিংসার আবাদ? মানবতার না হিংসার? শুধু হিংসা না, চরম হিংসা, চরম হিংসা। দেশের গভর্নমেন্ট কোথাও মাহফিল বন্ধ করে দেয় না, দেশের গভর্নমেন্টের কোথাও কোনো প্রজ্ঞাপন জারি হয় নাই মাহফিল গুলো বন্ধ হোক। কেউ চায় না, প্রশাসনও চায় না, কেউ চায় না, সবে কোরআন মাহফিল চায়। কিন্তু মাহফিল গুলো মাঝে মাঝে যে বন্ধ হতে দেখি, এই বন্ধের পিছনে কিছু উচ্ছৃঙ্খল আতি পাতি বেয়াদব কিছু আছে। তারা সবার সঙ্গে বেয়াদবি করে, খোঁজ নিয়ে দেখবেন। বাপমার সঙ্গেও বেয়াদবি করে, বড়দের সঙ্গেও বেয়াদবি করে, মুরব্বীদের সঙ্গে বেয়াদবি করে, মসজিদে গিয়ে ইমামদের সঙ্গে বেয়াদবি করে। জোর করে সভাপতি হয়েছে মসজিদের, নামাজ নাই। এলাকা মনে হয় নাই, আছে না নাই? জোর করে সভাপতি হয়েছে, 7 দিন নামাজ পড়ে না। শুক্রবারে নামাজে না গেলে তো পদ থাকবে না, পদের জন্য যায় শুক্রবারে। শুক্রবারে প্রথম কাতারে মসমসা একখান লুঙ্গি পইরা, খদ্দরের একটা পাঞ্জাবি পরে, মোষ একখান হাইব্রিড জাতের বানায়া, 2-2.5 ইঞ্চি মোটা ভিটামিন সমৃদ্ধ মোষ, সামনের কাতারে বসে হুজুরের সামনে গিয়ে বসে থাকে। মনে হয় কুতকুতানি চুলকানি খাউজানি। আছে না নাই? আছে না নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই ফিতনাগুলো কেন হচ্ছে? এই ফিতনাগুলো ছড়ার মূল কারণ হলো আমাদের মধ্যে মূল শিক্ষার অভাব। আছে না নাই? বলেন। আসতে বলবেন না, আছে না নাই? আমরা প্ল্যাটফর্ম তৈরি করতে চাই, আমরা মুসলমান। আমাদের 1 নাম্বার পরিচয় কি? আমরা কি? ওয়ামান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। এখানে কি আসছে? ওয়াহাবি আছে, ওয়াহাবি আছে, সুন্নি আছে, আহলে হাদিস আছে, হানাফি আছে। আমরা তো পেশ লাগাই কেন? একজনকে নাভিতে হারাম বাধা, আরেকজনকে বুকে হাত বাঁধা হারাম। 2 হারাম তো হয়ে গেলে এখন 2টাই বাধা যাবে না, নাভিতেও না বুকেও না, 2টা হারাম করে ফেলছে। এখন শরীয়তে নামাজ পড়ে কি দিয়ে? এখন হাত বেঁধে এখন কি হবে নামাজ পড়ে? হাত তো 2টাই হারাম হয়ে গেছে। এখন সে আল্লাহু আকবার কপালে কই নিয়ে গেছে? কেন? ওই ফতুয়ার কারণে কপালে গেছে। আমরা অবশ্যই গবেষণা করব। সেই গবেষণার মূল লক্ষ্য হবে মুসলমানরা এক প্ল্যাটফর্মে আসতে হবে, জ্ঞানে বিজ্ঞানে সব দিক দিয়ে এগিয়ে আসতে হবে। আজকে আপনি ইসরায়েলের দিকে তাকান, অনলি 1 কান্ট্রি, গোটা পৃথিবীর ভিতরে ইহুদির বাচ্চারা 1 কোটি মানুষের 35 লক্ষই বিজ্ঞানী। আমার ভাইয়েরা, প্রতি 10 লাখে 4000 ডাক্তার, তাদের গবেষক তাদের। আর মুসলমানদের ভিতরে 10 লাখে মাত্র 156 জন হি গবেষক। দেখেন আমরা কত পিছিয়ে আছি। আমরা আবার ডাক্তারদেরকে গালিগালাজ করি, ইঞ্জিনিয়ারকে গালিগালাজ করি, এলেম কালাম নাই। না না, ওটাও কোরআনের জ্ঞান। ডাক্তারে যারা পড়ে সেটাও কোরআনের জ্ঞান, কিন্তু শরীয়তের জ্ঞান কিছু জানার দরকার আছে না নাই? বলেন। আসতে বলবেন না, আছে না নাই? আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় একজন চিকিৎসক ছিলেন, এই ইতিহাস অনেকেই বলে না। উনি যখন মদিনায় থাকতেন, পার্শ্ববর্তী দেশ থেকে খুব বহু রোগী তার কাছে সেবার জন্য, চিকিৎসার জন্য আসতো, তিনি চিকিৎসা দিয়ে দিতেন। এই ভারতবর্ষের সবচেয়ে বড় শীর্ষস্থানীয় দ্বীনি বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দের ইতিহাস সবার জানা আছে। সেই দেওবন্দের পাশে শুরুতে তিব্বিয়া নামে একটা কলেজ ছিল, তিব্বিয়া কলেজ, মেডিকেল কলেজ। আমার ভাইয়েরা, কিন্তু আজকে মুসলমান কি যেন হয়ে গেল, সমস্ত জ্ঞান বিজ্ঞান চলে গেছে পশ্চিমাদের হাতে। মুসলমান চুপ মেরে বসে আছে। ও মুসলমান, ওকে প্ল্যাটফর্ম তৈরি করো, বাতিল শক্তির মোকাবেলার জন্য দাঁড়িয়ে যাও।
কিনা? হক কথা বলো, সোজা কথা বলো, ভীত সন্ত্রস্ত হও না, হতাশ হও না। ভারত মুসলমানদের হাতে ছিল, আজকে মুসলমানরা হাতছাড়া করে ফেলেছে। ভারত তো মুসলমানের, ঠিক কিনা? স্পেন মুসলমানের ছিল, রোম মুসলমানের ছিল, ইতালি মুসলমানের ছিল। স্পেন আজ একটা মুসলমানকে রাখতে দেয়নি, রাখে নাই তারা। কেন? ভারত আমাদের হাতছাড়া হলো কেন? হক কথা আমরা বলতে ভুলেছি। বাংলা, বিহার, উড়িষ্যার সর্বশেষ নবাব কে? সিরাজউদ্দৌলা। লর্ড ক্লাইভ যখন তাকে ধরে আনলো, ধরে যখন নিয়ে যাচ্ছিল, সমস্ত জনগণ এই দৃশ্যগুলো দেখতেছিল। লর্ড ক্লাইভ মুস্কি মুস্কি হাসা, হাইরে লক্ষ লক্ষ মানুষ দেখতেছেন সিরাজউদ্দৌলাকে আমরা নিয়ে যাচ্ছি। ইতিহাস বলে সেই দিন উপস্থিত জনগণ যদি একটা করে ঢিল ছাড়ত, সমস্ত পুলিশ খাদায় চলে যেত। যে শুধু দেখছে এই দৃশ্যগুলো। সম্মানিত ভাইয়েরা, বাড়িওয়ালা একজন হোক, চোর 10 জন হোক, শক্তি কার গায়ে বেশি? কার গায়ে বেশি? বাড়িওয়ালা। আমরা হক কথা বলবো, পিছপা হব না। জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তো সবই দিয়েছেন আমাদের, কিন্তু আমরা সব হারাতে বসেছি কেন? মূল কারণ হলো আমরা ইসলাম ধরেছি না ছেড়েছি? ইসলাম ধরেছি না ছেড়েছি? ছেড়েছি। আমি কি আলোচনা চালাবো? উঠে কেন বাচ্চারা? এই মুশকিলা কেউ আমরা লড়বো না। আমি যতক্ষণ আছি সবাইকে থাকতে রাজি আছেন? জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। আমাকে গবেষক হতে বলেছেন কে? আসতে বলবেন না কে? আল্লাহ। আল্লাহ আমাকে চিন্তাশীল হতে বলেছেন, গবেষণা করতে কেন বলেছেন? কোন প্রাণীর মাথায় আল্লাহ পাক আকল দেন নাই। পৃথিবীর যত প্রাণী আছে, সবচেয়ে বড় প্রাণী স্থলভাগের ভিতরে হাতি। হাতি বড় না মানুষ বড়? আবার হাতিও করে, আবার মানুষও করে। কোনটা ঠিক করে? ছাত্রকে জিজ্ঞেস করেছে, ছাত্র কলা বানান করো তো। স্যার ক খ গ ঘ সব অক্ষর কইয়া বলতে, স্যার আপনি এখন ঠিক করে দেন। বলেন সবাই, হাতি বড় না মানুষ বড়? আবার হাতিও কইছে। ঠিক আছে, দুজনের উত্তরে রাইট। 100-100। আলহামদুলিল্লাহ। এক সেন্সে হাতি বড়, আরেক সেন্সে মানুষ বড়। মানুষ কেমনে বড়? মানুষের জ্ঞানের কারণে বড়, বুদ্ধির কারণে বড়। আর হাতির আকারে বড়, শক্তিতে বড়। হাতি বেশি খায় না মানুষ বেশি খায়? কে বেশি খায়? বুদ্ধি আছে নাকি? এত খাওয়া খায়, বুদ্ধি নাই। আর মানুষ হাতির তুলনায় সামান্য খাবার খায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এমন মেধা দিয়েছেন, হাতি মানুষ চালায় না, মানুষ হাতি চালায়। মানুষ হাতি চালায়। বিশাল ওজনের বিশাল বড় হাতির মাথার উপরে, ঘাড়ের উপরে বসে থাকে একজন মানুষ। কি দিয়া চালায়? শক্তি দিয়া না বুদ্ধি দিয়া? কি দিয়ে চালায়? বুদ্ধি দিয়া। গোটা দুনিয়ার সকল কিছু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বশীভূত করে দিয়েছেন। সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। জোরে বলি আল্লাহু আকবার। সমস্ত কিছুকে মানুষের বশীভূত করে দেওয়া হয়েছে। সে আল্লাহ বলছেন, বান্দারে এত কিছু আমি তোকে দিয়ে দিলাম, গোটা দুনিয়ার উপরে তোকে শ্রেষ্ঠত্ব দিয়ে দিলাম। সকল কিছু দেওয়ার পর আমি তোকে বলছি, বান্দা সফল যদি হতে চাস 9টা গুণ অর্জন করবি। কয়টা গুণ বলেন? আসতে বলবেন না কয়টা গুণ? একটাও কিনতে বলি না, একটা একটা গুণ। এখন সামনের দিকে চলে যাচ্ছি, মূল আলোচনার দিকে আমরা সবাই চলে আসি। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون. جربني الله أكبر.
ওই সমস্ত মুমিনদের জন্য সফলতা, ওই সমস্ত মুমিনরাই সফল যারা নামাজে যখন দাঁড়ায়। কার জন্য? নামাজে আমরা দাঁড়াবো কার জন্য? নামাজের হুকুম কে দিয়েছেন? নামাজের হুকুমটা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এই নামাজটা আমি কেন পড়বো? এই সেজদা আমি কেন দেব? এত সুন্দর করে দুইটা চোখ দিয়েছেন কে? দুইটা কান দিয়েছেন কে? সুন্দর নাক দিয়েছেন কে? সুন্দর দুটি ঠোঁট দিয়েছেন কে? খাওয়ার জন্য, স্বাদ নেবার জন্য সুন্দর গোশতের টুকরা জিহ্বাটা দিয়েছেন কে? ওর মধ্যে মেশিনও সেট করে দিয়েছেন কে? এত সুন্দর করে বানালাম। ও বান্দা, তুই কি তোর নিচের দিকেও তাকাতে পারিস না? আমি তোকে কত সুন্দর করে বানিয়েছি, তোর বডিতে সব আছে কিন্তু চোখটা নাই। কি কষ্ট তোর হয়ে যেত রে। তোর বডিতে সবই আছে কিন্তু দুটা কান নাই। কি সমস্যা হয়ে যেত? কানে শুনতে পেতি না। যার চোখ নাই সে বুঝে, যার কান নাই সে বুঝে। আমার ভাইয়েরা, আল্লাহ বলছেন বান্দারে এত কিছু সব চাইলে আমি তোর পূরণ করে দিলাম। বান্দা, আজান যখন হয়ে যাবে সকল কাজ ছেড়ে দিয়া তুই দাঁড়াবি কার সামনে? আসতে বলবেন না, কার সামনে? যখন কোন বান্দা এক হাত বান্দার দিকে গিয়ে আসে, আল্লাহ তার দিকে 10 হাত আগান। আর যখন কোন বান্দা আল্লাহর দিকে হেঁটে হেঁটে রওনা দিয়ে দেয়, আল্লাহ তার দিকে দৌড়ায় দৌড়ায় আসে। আরশ আজিম কত দূর? আমার আল্লাহ তো আরশ আজিমেতে অবস্থান করেন। কিন্তু প্রত্যেক রাত 12টা যখন বেজে যায়, 12টার পর পর আল্লাহ বলেন, বান্দারে তুই আমারে ডাকবি কিনা জানি না, আমি তো ওকে কাছে নেবার জন্য আমি প্রথম আসমানে চলে আসি। একটু আসতে কান সুবহানাল্লাহ। প্রথম আসমানে চলে আসি। চোখটা দিয়েছি বান্দা, এই চোখের পানি ফেলে আমার জন্য কাঁদ। চোখের পানি 1% হলো চোখের পানি, আর বাকি 99% হলো অনুভূতি। বান্দা যদি এই চোখের পানি একটু ফেলতে পারে আল্লাহর ভয়ে, এই চোখের এক ফোঁটা পানির দাম এমন 7টা জাহান্নাম 1 ফোঁটা চোখের পানি দিয়ে নিভে যেতে পারে। আমরা কাঁদবো কার জন্য? নামাজ বাদ দিয়া। আসতে তো নামাজ বাদ দিয়া নাকি? নামাজের মধ্যে আমরা কাঁদবো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কান্না কেঁদেছেন। এই দুনিয়াতে বেহেশতের সংবাদ তিনি পাওয়ার পর সিজদার মধ্যে পাগলের মতো উম্মাদের মতো কান্নাকাটি করেছেন। জান্নাতের সংবাদ পাওয়ার পরে তার চোখের পানি পড়ে না। আর আমাদের নামাজের খবর নাই, আমরা জান্নাত তালাশ করি। কি কথা কি বোঝা যায়? ওমর ফারুকের জান্নাতের সংবাদ দুনিয়াতেই চলে আসছে। কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যান। আর আমাদের নামাজের খবর নাই, বলে আল্লাহ তো একদিন জান্নাত দিবি আমারে। আছে না? এরকম লোক আছে না? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহর হক হচ্ছে সবচেয়ে বড় হক হলো নামাজ। নামাজটা আমরা ছেড়ে দেব না। নামাজটা খুব গুরুত্বের সঙ্গে পড়বো, মনোযোগ দিয়ে পড়বো। আজান যখন হয়ে যাবে সব কাজ ফেলে রেখে আমরা নামাজে দাঁড়াবো। আমার ভাইরা, নিজেরা একটা দিন যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে নামাজ কেন্দ্রিক চালাবো, অন্তত আল্লাহ এই ওসিলায় আমাকে জান্নাত দিতে পারে। ধরুন একটা মার্কেটে আপনার দোকান আছে, সেই মার্কেটটা আপনার নিয়ন্ত্রণে চলে, এই বাজারটা আপনার নিয়ন্ত্রণে চলে। আপনি যদি বলে দেন আজান যখন হয়ে যাবে শাটারটা বন্ধ হয়ে যাবে, আপনি যে একটা দায়িত্ব পালন করছেন সেই দায়িত্বের মধ্যে আপনি যদি এমন একটা পালন করেন, আল্লাহ আমি চেষ্টা করেছি এতটুকু জায়গার মধ্যে নামাজ কায়েম করা, নামাজটাকে কায়েম করে আমি চেষ্টা করেছি, এই চেষ্টার দ্বারা আল্লাহ সেই বান্দাকে মাফ করতে পারেন। নামাজ কায়েম মানে আজান যখন হয়ে যাবে বাজার খোলা থাকবে না বন্ধ থাকবে? আসতে পারবেন না। নামাজ আজান যখন হয়ে যাবে বাজার খোলা না বন্ধ? খোলা না বন্ধ? কিন্তু এখন কি আজকের সমাজে কি আজান চলছে, মার্কেটে চলছে, নামাজ চলছে, মুসল্লি নাই। আজান মাইকে 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 আজান হয়ে যাচ্ছে, নামাজের কোনো খবর নাই। মার্কেটে লোক বেশি না মসজিদে লোক বেশি? আসতে বলুন, মার্কেটে লোক বেশি না মসজিদে লোক বেশি? কিন্তু নামাজ কায়েম বলে তখন দেখা যাবে মার্কেটে বেশি না মসজিদে বেশি? মার্কেট তো সমস্যা নাই, মার্কেটে যান আপনি, কোনো সমস্যা নাই। কিন্তু আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি,
আল্লাহকে মার্কেটে যেতে বলেছেন না নামাজে যেতে বলেছেন? আল্লাহ বলছেন ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জোরে বলি আল্লাহু আকবার। আযান যখন হয়ে যাবে সব কাজ বন্ধ, কোন ক্রয় বিক্রয় কোন লেনদেন করা যাবে না, সব বন্ধ করে মসজিদের দিকে আল্লাহর জিকিরের জন্য যাও, ব্রতী হয়ে যাও। এটাতে কল্যাণ কে রেখেছেন? আল্লাহ রেখেছেন। কারণ ঘরে যদি আমরা প্রত্যেকটা দিন যাই, আমার দাম থাকে নাকি? প্রত্যেকটা দিন যদি আমি কারো বাড়িতে বেড়াতে যাই, আমার কোন সম্মান থাকবে না, দাম কমে যাবে। কিন্তু আমার আল্লাহর ঘর এমন ঘর, যে ঘরে বান্দা যত বেশি যায় তার মর্যাদা, তার সম্মান তত বেড়ে যায়। একটু আস্তে কোন সুবহানাল্লাহ। সন্তান যদি আব্বাকে বারবার আব্বা আব্বা বলে ডাকে, কোন কর্মচারী যদি স্যারকে বারবার স্যার স্যার বলে ডাকে, স্যার বিরক্ত হয়ে যায়। কিন্তু আল্লাহ আমার এমন রব, যত বেশি ডাকা যায় আমার আল্লাহ তত বেশি খুশি হয়ে যান। যেরকম সুবহানাল্লাহ। কালকে মসজিদের খাটিয়া তো আমার বাড়িতে আসতে পারে। আজকে আমার ভাইয়েরা মসজিদে যাচ্ছি না, আগামীকাল কি মসজিদের খাটনি আমার বাড়িতে আসতে পারে, আমি যখন লাশ হয়ে যাব। অতএব কালকে খাটি আসার আগেই আজকে মসজিদে চলে যায়, যেন জান্নাতটা আমার জন্য বরাদ্দ হয়ে যায়। আমার ভাইয়েরা, কেউ আমার আপন না। মূলত ওই ইয়াং যুবক, কম বয়সে তোমার বিয়ে হয়েছে, 25 বছরে তুমি বিয়ে করেছো, 30 বছর বয়সে তোমার হঠাৎ মৃত্যু হয়ে গেল। যে স্ত্রী 5 বছর তোমার সঙ্গে সময় কাটালো, জীবন যৌবন সব দিয়ে দিল, যখন মারা যাবে যুবক, তুমি কি প্রেম বিনিময় হয়েছে, কি মহাব্বতটা হয়েছে, কত গভীর সম্পর্ক ছিল। মারা যাওয়ার সঙ্গে সঙ্গে ওই মহিলা, ওই স্ত্রী কাঁদতে কাঁদতে পাগলির মতো হয়ে যাবে। 3 দিন পর স্বাভাবিক হয়ে যাবে, 7 দিন আরেকটু স্বাভাবিক হবে, হাসি তামাশা চলে আসবে। 1 মাসের মাথায় একটু কমবে, 2 মাসে আর একটু ভুলে যাবে, 3 মাসে মোটামুটি ভুলে যাবে। 4 মাস, 5 মাস, 6 মাস যখন হয়ে যাবে, বাপ মা বলবে, মা জীবন তো নষ্ট করে লাভ নাই, তোমার যৌবন আছে, বিয়েটা হয়ে যাক, কোথাও তোমার বিয়েটা হোক, আমরা ব্যবস্থা করে দিই। বাপ মা সেই সময় তাকে ধরে নিয়ে বিয়েটা বসায় দিবে, বিয়েটা দিয়ে দিবে। বিয়ে যখন হয়ে যাবে, নতুন স্বামী যখন পাবে, নতুন স্বামীর মহব্বতটা যখন মিটবে, 2-3 দিন পর বাপ মাকে ডেকে বলবে, মা আগের স্বামীর চাইতে এই স্বামী আমার আরো ভালো। এটাই হলো দুনিয়া। আজকে মরে যাই, সন্তানগুলোর জন্য কোটি কোটি টাকা সম্পদ আমরা রেখে গেলাম। 1 মাস যাবে না, 7 দিনের মাথায় কোন জমি কোন ভাগ কে ভাই নেবে, কোন অংশ নেবে, মারামারি করে রক্ত রক্তি আছে না নাই? আসতে বলবেন না, ছেলে নাই। আমার কবরে যাবে কখন, আমার কথা মনে করবে কখন, সব তো ভুলে যাবে। এই জন্য আমার ভাইরা, সবাই ভুলবে কিন্তু আমাকে ভুলবেন না, একমাত্র কেবলমাত্র কে? আসতে বলবেন না, কে ভুলবেন না? আল্লাহ ভুলবেন না। এই জন্য আমরা আগে সবার ডাকে, সবার আগে কার ডাকে সাড়া দেব? আসতে বলবেন না, কারো ডাকে সাড়া দেব? আল্লাহর ডাকে সাড়া দেব। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সালাত দেব একমাত্র ডিউটি, যার কোনো অফ ডে নাই, যার কোনো অফ ডে নাই। অবশ্যই সব সময়ের জন্য ওভার টাইম হলো নফল নামাজ, অফ ডে তো নাই। ওভার টাইম হলো নফল নামাজ। যার জীবনে নফল নামাজ বেশি, তার জীবনে ফরজ কাজা হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কথা কি বুঝতেছেন আপনারা? ভাষা বুঝতে কষ্ট হচ্ছে না তো? আমি তো আপনাদের এলাকায় আসলে ভয় পাই, কারণ যশোর, কুষ্টিয়া, মেহেরপুর, নড়াইল, চুয়াডাঙ্গা, মোটামুটি এই অঞ্চলের বাংলা ভাষা হলো গোটা পৃথিবীর সেরা ভাষা। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। তার যে সেরা ভাষা হলো চট্টগ্রাম এবং সিলেট। হ্যাঁ, নোয়াখালী মাঝামাঝি আছে, একটু গলা সিপাই ধরছে, কিন্তু মৃত্যু হয়েছে চট্টগ্রাম। ভাষা নাই বললেই চলে, কিন্তু ভাষার দিক থেকে আপনারা একদম শীর্ষস্থানে আছেন। এত সুন্দর ভাষা কোথাও পাবেন না, আলহামদুলিল্লাহ বলে। ওই কলকাতা যাবেন, কলকাতার মানুষ তারিগুস বলতে পারে না, সর মধ্যে তফাৎ হয়ে যায়, সালাম দিতে পারে না, আসসালামু আলাইকুম, আগে সালাইয়ের বড় দুলাভাই, খুব দেখা যায়। কিন্তু এই বেল্টের ভিতরে এত সুন্দর বাংলা, আলহামদুলিল্লাহ।
একটা রিক্সাওয়ালা যখন কথা বলে মনে হয় প্রফেসর কথা বলতেছে, বলি আলহামদুলিল্লাহ। আর সিলেট চিটাগাংয়ের যখন কোন প্রফেসর কথা বলে তখন মনে হয় রিক্সাওয়ালা কথা বলে। কি কথা কি বুঝতে গেল? কোন অশিক্ষিত লোক তো লোকাল ভাষায় কথা বলবে, কিন্তু এলাকার অশিক্ষিত লোকের ভাষাও তো বইয়ের ভাষা, বলি আলহামদুলিল্লাহ। এত সুন্দর মিষ্টি ভাষার মানুষ, আমার ভাষা কি বোঝা যায়? বুঝতে পারছেন সবাই? সম্মানিত ভাইয়েরা, আমি খুবই আনন্দিত আজকের এই মাহফিলে আসতে পেরে। আমি বিশেষ করে আমি সেই ভাইটার কথা মনে করছি যিনি এসপিডি গ্রুপের যিনি এমডি ছিলেন না, মাহবুব ভাই। তিনি আজকে থাকলে আজকে মঞ্চটা ভরা থাকতো, তিনি আজকে নাই, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। কবরটাকে জান্নাতের নূর দিয়ে মুনাফফর করে দাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, দেখেন বিশাল সম্পত্তি রেখে যখন চলে যায় তখন মার পেট থেকে আসছিল বুলন্দ হয়ে যাওয়ার পথে শুধু একটা চোখ হবে, কি বলেন? কি চোখ হবে? তার সেলাইও নাই, তাও কি নাই, সেলাইও নাই। চকলেটের মতো প্যাকেট বানায়, পায়ের দিকে একটা প্যাঁচ আর মাথার দিকে একটা প্যাঁচ। চকলেট কি হয়ে গেল? চকলেট না, এই যে ধরেন এই না, এটা লাশ, এই দেখেন দুইটাকে মোড়া দিয়ে বাস, এটা কি হয়ে গেল? এটা চকলেট। এই একটা প্যাকেট বানায় ধরে নিয়ে যায়, রেখে দেবে। 7 দিনের ভিতরে পেটের নাড়িভুড়ি সব বের হয়ে, নাক মুখ চোখ দিয়ে সব বের হয়ে যাবে। যত্নে গড়া দেহ সব খেয়ে নিচ্ছে পোকামাকড়। কিসের গর্ব? বডি বানায়া জিম করে বিশাল বডি বানায়া লাভ কি তোমার যদি ফজর নামাজ না হয়? আস্তে কম কেন, জোরে কোন ঠিক কিনা? সেই বডির কোনো দাম নেই যে বডিতে তোমার নামাজ হয় না। কিসের বড়াই করো যুবক? বিশাল শক্তি রাখো, চেহারার সৌন্দর্য, অহংকার, চেহারার অহংকার সবচেয়ে নিম্নমানের অহংকার। অহংকার আছে না নেই বলেন তো? যখন রাস্তায় হাতে বুঝায় আমি একখান মাল, কিচ্ছু না, খালি একবার ডায়রিয়া হোক দেখবা যে তুমি উল্টা পাল্টা হয়ে গেছে তোমার। 7-8 বার ডায়রিয়া হলে পরে ঘর থেকে ফিরে এসেই বউকে বলবে আম্মা, হুঁশ থাকবে না, ঠিক কি না? এই অবস্থা। কষ্ট হচ্ছে আপনাদের? অতএব এই যৌবনকে কাজে লাগাতে হবে যুবকরা। কিছু কিছু যুবক আছে লাইলির জন্য খুব দেওয়ানা, আছে না নাই? 14 ফেব্রুয়ারি আসতেছে, তাদের জন্য বিশাল একটা দিন আসতেছে। 14 ফেব্রুয়ারি আসতেছে না? যশোরের ফুল তো বিখ্যাত, সব যাবে ঢাকায়, বিক্রি হবে, ব্যবসা ভালো হবে। 14 ফেব্রুয়ারি কেন? ভ্যালেন্টাইন রহমতুল্লাহ আলাইহি। কি বলে? ভ্যালেন্টাইন একটা লুচ্চা, চরিত্রহীন লম্পট। সে একটা পাদ্রী। খ্রিস্টানদের পাদ্রীরা বিয়ে করে না, হিন্দুদের ব্রাহ্মণও বিয়ে লাগে না। অকাম কুকম করিতে ওদের লাইফ পার হয়ে যায়। ওরা বলে প্রেম স্বর্গ থেকে আসে, যাকে পাও তাকে নাও। এই চেতনায় বিশ্বাসী কিছু নাস্তিক আমার দেশও আছে না তাই? আছে না? আছে। এই সমস্ত দুষ্টরা এই দিবসগুলোকে পালন করে। ভ্যালেন্টাইন, সে একজন খ্রিস্টান, তাকে জেলখানা আটকে রাখা হয়। সে জেলখানার মধ্যেও আকাম কুকাম করে সেখানে প্রেম করে। জেলখানাতে সে প্রেম জমে তুলছিল, তার প্রেমকে সবাই ওয়েলকাম জানালো। আরে এত বড় প্রেমিক পুরুষ, কথা বলছেন না? এই প্রেমিক পুরুষে সামনে এনে তার মৃত্যুর দিনকে সামনে রেখে পালন করলো 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে। মানে ওই মানে নিকৃষ্ট নরাধমের নামে এই দিনটার নাম দিয়েছে ভ্যালেন্টাইন্স ডে। মুসলমান পালন করতে পারে না, পারে না, পারে না। সম্মানিত ভাইয়ারা, আমরা এগুলো কথা বললে দোষী হয়ে যাই, বলে যে এগুলো প্রগতিবাদী না, আমরা নাকি দুর্গতি, আমরা নাকি ব্যাকডেটেড, আমরা নাকি আধুনিকতা বুঝি না। আধুনিকতা কি সেই কথাকে বলে যে মেয়েরা উলঙ্গ থাকবে? আধুনিকতা কি মেয়েরা উলঙ্গ থাকবে? আধুনিকতার মানে কি ছেলেরা এমন প্যান্ট পরবে যে প্যান্ট ছেঁড়া প্যান্ট? এটা কি আধুনিকতা? দেখেন না ছেলেদের এখন প্যান্ট গুলো, দেখেন না নতুন প্যান্ট 6,000 টাকা দিয়ে কিনে আনে, 2 হাঁটুতে নাই, মনে বিড়াল খামসা মারছে, বিড়াল খামসা মেরে ছিঁড়ে ধুয়ে দিচ্ছে দুই ঠ্যাঙে,
আছে না নাই? নতুন প্যান্ট কিনে আনে। মাথার চুল দেখছেন তো মাশাআল্লাহ, এখন ইদানিং মাথার চুল এই দিকে কিন্তু নাই, আল্লাহ ডান এবং বামে এই দুই কানের এখানে চুল দিয়ে ভুল করছে, দুই সাইডে একদম কেটে চামড়া বের করে, পিছনের চামড়া বের করে মাথার উপর গোল করে ফেলেছে দক্ষিণ তালপট্টির দিক। আছে না? কি যে রুচি আমার বুঝে আসে না, বুঝলেন? কি যে রুচিতে এগুলো করে। যখন বলা হয় এই ছেলে তুমি এগুলো কি রাখছো, কি মডেল, বুঝবেন না হুজুর, আধুনিকতা তো মেসি, তুমি কি নেইমার, তুমি কি কুত্তা, এগুলো আছে না? ওগুলো রাসূলের সুন্নাহ না। কষ্ট হচ্ছে আপনাদের? যুবকরা কষ্ট পাচ্ছেন মনে হয় নাকি? হুজুর এত কথা বলে, এত এত আঘাত দিয়ে কথা বলতেছেন না, দরদ নিয়ে বলে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রেম করেছেন কার সাথে? আল্লাহর সাথে। জুলাইখা প্রেম করতে চাইছে কার সাথে? পৃথিবীর সাথে। জুলাইখা প্রেম করতে চাইছে ইউসুফের সাথে, প্রেম করেছে। আর ইউসুফ প্রেম করেছেন কার সাথে? আল্লাহর সাথে। হাজারো জুলাইখা তোমার পিছনে ঘুরবে, আলেয়া ঘুরবে, নারগিস, সখিনা, মর্জিনা ঘুরবে। পাগল হওয়া যাবে না। পাগল হতে হবে কার জন্য? আসল মজনু হবো আমরা। কি মজনু হব? আসল মজনু। দুধ কলা খাওয়া মজনু হয়ে লাভ নাই। আসল মজনু হবে কার মজনু? মজনু মানে পাগল, মজনু মানে কি? পাগল। পাগল হবো কার? আল্লাহর পাগল হবো আমরা। রক্ত দেব পাগল হবো আল্লাহর জন্য, ঠিক কিনা? মজনু লাইলিকে খুব ভালোবাসে, রাজকন্যা লাইলি, কিন্তু রাজা মজনুর সঙ্গে লাইলিকে বিয়ে দেবে না। লাইলি প্রত্যেক দিন রাজ কর্মচারীকে বলে, দেখো তো আমার মজনুটা কোথায়, যে দুধ কলা দিয়ে আসো। তো রাজ দরবারের দুধ কলা তো খুব স্বাদের, এই দুধ কলা খাওয়ার লোভে এক নকল মজনু সাজছে। মূল জঙ্গলের ভিতরে আসল মজনু, আর জঙ্গলের সামনে নকল মজনু। তো রাজ কর্মচারী ভাবছে মনে হয় এটাই মনে হয় আসল মজনু, দিয়ে যাচ্ছে, হরদম দুধ কলা দিয়ে যাচ্ছে, খাচ্ছে আর তরুতাজা হচ্ছে। 7-8 দিন লাইলি এই দুধ কলা খাওয়ানোর পর কোনো রিপ্লাই নেই। রাজ কর্মচারীকে বলে, কি কিছু কি বললো আমার মজনু? কেন কিচ্ছু করে, খেলে খায়, কিছু করে না। কি কি ব্যাপার, এটা কোনো কথা বলো না, আমি এত খেদমত করতেছি, এত চেষ্টা চলে, সে একটা রিপ্লাই দেয় না। আজকে তুমি যাবা, তাকে বলবা যে তোমার লাইলি তোমার হাতের কিছু রক্ত চেয়েছে, তুমি হাত কেটে কিছু রক্ত তুমি লাইলির জন্য বরাদ্দ করো। এটা নিয়ে এই পয়গাম নিয়ে এবং দুধ কলা নিয়ে আসছে। এসে বলতেছে, আজকে লাইলি তোমাকে একটা প্রস্তাব দিয়েছে, কি তুমি কেমন ভালোবাসো, তার ভালোবাসার প্রমাণ স্বরূপ তোমাকে হাত কেটে হাতের রক্ত তোমাকে দিতে হবে। এটা লাইলি দেখতে চেয়েছে, এটা নিতে চেয়েছে। এখন দুধ কলা খাওয়া মজনু কয়, শোনো, আমি তো দুধ কলা খাওয়া মজনু, রক্ত তো মজনু তো আরো ভিতরে আছে। কি কথা বলছেন? আরো ভিতরে যাও। দুধ কলা খাওয়া মজনু হওয়া যাবে না, আমাকে হতে হবে আসল মজনু আল্লাহর জন্য। জান এবং মাল কুরবান দিতে রাজি আছেন আল্লাহর পথে? কারা কারা হাত তুলে আল্লাহ সবার হাতকে কবুল করুন, জোরে বলে আমিন। সাঁতার যে জানে না, পানিতে তার বিপদ কেমন? বলেন 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 বলেন। সাঁতার যে জানে না, পানিতে তার বিপদ কেমন? বিপদের শেষ আছে? যত বড় জ্ঞানী বাহাদুর হোক, জ্ঞান দিয়া, বুদ্ধি দিয়া, বাহাদুরি দিয়া পানির মধ্যে মাছ থেকে চলবে? জানতে হবে কি? আপনি যত বড় জ্ঞানী হন, যত বড় যোগ্যতা রাখেন, নামাজ নাই, কিয়ামতের দিন আপনি অসহায়, ঠিক কি না? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। নামাজের মধ্যে আমরা খুশু খুশু ভাবটা আনবো, জোরে বলি ইনশাআল্লাহ। খুশু খুশু মানে কি জানেন? আমাকে কে দেখছেন? আমাকে কে দেখছেন? وإن لم تكن تراه فإنه يراك। তুমি যদি নাই দেখতে পাও আল্লাহকে নামাজের মধ্যে, আল্লাহ তোমাকে দেখছেন।
জোরে বলে সুবহানাল্লাহ। সেই মানসিকতা নিয়ে যদি আমরা নামাজ পড়তাম, এই দেশে কোনো মিথ্যাবাদী থাকতো না। সেই মানসিকতা যদি আমরা নামাজ পড়তাম, কোনো সুদের কারবার থাকতো না। আমার দেশে সুদ আছে না নাই? মুসলমান কম না বেশি? সুদ কম না বেশি? সুদও বেশি, মুসলমানও বেশি। তাহলে এটা কেমন কথা? আল্লাহ খুশি থাক, শয়তানা বেজার না হোক, এই তো অবস্থা। রাতে ঘন ঘন পেশাব করে, রাতে ঘন ঘন পেশাবের ফলে ঘুম হয় না, কষ্ট হয়। ঘন ঘন পেশাবের লক্ষণ কি হওয়া? ডায়াবেটিস। বাম পাশে বেদনা করে, বুকে কি লক্ষণ? হার্ট প্রবলেম। বুকে বেদনা, ঘন ঘন পেশাব, কাম সারা। 60 বছর পার হয়ে গেছে, চলে গেছে ডাক্তারের কাছে। ডাক্তার, উপায় নেই, ঘন ঘন পেশাব করতে কাম সারা। ডাক্তার বলল, প্রেসক্রাইব করে দিল, খবরদার চিনি খাওয়া যাবে না, খবরদার গরু গোশত খাওয়া যাবে না। সামনে গরুর গোশত আনলে আর চিনি আনলে জিব্বা খালি লাফায়। জিব্বা কি করে? লাফায়। কিন্তু এরপরও খায় না কেন? এটা কমবে না বাড়বে? ব্যথা কমবে না বাড়বে? পেশাবের পরিমাণ কমবে না বাড়বে? দেখেন, ওটার জন্য সে কি করলো? সুগার টোটাল বন্ধ, গরু খাওয়া বন্ধ হলো ডাক্তারের পরামর্শে। আর আল্লাহর পরামর্শ হলো সুদ খাইস না, শ্রমের খাওয়া খা। ঠিক কিনা? আমরা কিসের গোলাম হয়েছি? আমরা গোলাম হতে পারিনি। গোলাম যে হবে, সে সকল জায়গায় সারেন্ডার করবে কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহ। নামাজটা বুঝে শুনে পড়তে হবে। বুঝে শুনে নামাজ পড়লে পরে আমি কোন অপরাধে সম্পৃক্ত হতে পারবো না। কারণ নামাজটা বুঝে শুনে আমরা পড়ি না, অর্থ সহ বুঝি না, নামাজের মধ্যে মনোযোগ থাকে না। বুঝে শুনে যদি নামাজ পড়তাম, তাহলে আমাদের অবস্থা এমন হতো না। ওই লোকের মতো আমাদের অবস্থা। এক লোক হিন্দু ভদ্রলোক, এলাকায় হিন্দু মানুষ আছে নাকি? হিন্দু ভাইরা আমাদের ভাই, অবশ্যই ভাই, তারা মানুষ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে সম্মান দিয়েছি। আমরা আদম সন্তানকে সম্মান দিয়ে কথা বলবো, ঠিক কিনা? এক হিন্দু ভদ্রলোকের বাড়ি হলো মসজিদের সাথে। প্রত্যেক দিন মসজিদের সামনে দিয়ে যায়, রুকু থেকে যখন ইমাম দাঁড়ায় তখন কি বলে? বলেন সবাই, সামিআল্লাহু লিমান হামিদা। হিন্দু লোকটা জানে না যে এই আরবিটার অর্থ কি। এখন ওনার চিন্তা হলো, যেহেতু এই বাংলাদেশী থাকে, বলেন না, হামিদা হামিদা করে কেন? সামিআল্লাহু লিমান হামিদা, হামিদা হামিদা কেন করে? হামিদা এটা কার নাম? প্রত্যেক দিন একই মহিলার নামে দোয়া করে ব্যাপারটা। তো কয়েকদিন এটা যাওয়ার পর সে প্রশ্ন করবে, কাকে লোক পায় না। তো ভাবলো, আমারই ঘরের সঙ্গে ঘর এক মুসলমান আছে, দেখি ওকে প্রশ্ন করি, ভাই তোমাদের ইমাম সাহেবের হলোটা কি? শুধু এক মহিলার নামে দোয়া করে, হামিদা হামিদা। রহিমা আছে, করিমা আছে, শরীফা আছে, এগুলোর নামে তো দোয়া করা দরকার। এখন এই মুসলমান বলে, আপনি কি কোনো প্রশ্ন করবেন? হ্যাঁ, হামিদা মেয়েটা কার মেয়ে? এটা আমি একটু জানতে চাই। তার কোনো মেয়ে আছে নাকি? এরকম কোনো মেয়ে আছে না? হামিদা মেয়েটা কার? এখন এই মুসল্লি বলে, ভাই আমি 25 বছরে যাব বা জামাতের সাথে মসজিদে তাকবীরে উলার সাথে নামাজ পড়ে, আজ পর্যন্ত আমিও ঠিক মতো জানি না আসলেই হামিদা মেয়েটা কার না। কি কথা কি বোঝা গেল? এখন বলেন, তাহলে এই হিন্দুর চিন্তা আর মুসলিমের চিন্তার মধ্যে কোনো তফাৎ আছে? আসতে বলবেন না, তফাৎ আছে। এই জাতীয় নামাজের কারণেই আজকে সমাজ থেকে সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার বন্ধ হয় না মুসলমান। আল্লাহ বলছেন তুমি সফল হবে, খুশু খুশুর সাথে নামাজ পড়ো, কিন্তু আমরা সফল হই না কেন? এই সমস্ত কারণে। আমার ভাইয়েরা, একটু কান লাগাবেন। বেশি রাতে ওঠা হয়ে গেছে, আজকে শেষ করতেও যদি বেশি রাত হয়, কষ্ট হবে নাকি আপনাদের? সবাই থাকতে রাজি আছেন নাকি? রাজি নাই কে হাত তোলেন? এরকম কেউ আছে না? সবাই সজাগ আছেন, ঘুমে নাই। টেস্ট করলাম। বান্দা যখন নামাজে দাঁড়াবে, আল্লাহ বান্দার সঙ্গে দাঁড়িয়ে যাবেন। এটাই তো নামাজের ভিতরে এবং আল্লাহর ভিতরে সম্পর্ক হয়ে যাওয়ার একমাত্র মাধ্যম। সেই নামাজের মধ্যে আমাদের দুনিয়ার কথা মনে হয় কিনা বলেন? নামাজ কি কবুল হবে নাকি? হ্যাঁ, চুপ করে আছে সবাই। নামাজ কি কবুল হবে? কেন? মনোযোগ নেই। কোন লোকের নামাজের মধ্যে দুনিয়ার কথা মনে হয় না? কেন? আমারও কথা হয়। আপনাদের হয় না? আপনাদের হয় না? তাহলে এখন কি করবেন? নামাজের মধ্যে তো দুনিয়ার কথা মনে হয়, মন চলে যায় একদিকে,
হঠাৎ করে নড়াইল বাজারে চলে গেছে, লোহাগড়ার বাজারে, চলে গেছে কালনা ফেরিঘাটে কেমনে পার হবো, চলে গেছে নামাজের মধ্যে মন যশোরের সেই মনিহারের দিকে। এমন মনিহার মার্কাও আছে না নাই? আসতে বলবেন না, আছে না? নামাজের মধ্যে দুনিয়ার কথা মনে হতেই পারে, নামাজ কি আমার কবুল হবে কিনা, এমন জাতীয় একটা প্রশ্ন এক সাহাবীর মধ্যে এসেছিল। সেই সাহাবী কাকে প্রশ্ন করবেন? নবীজির কাছে আসেন, নবীজি সেই সময় ছিলেন না। হযরত আলীকে সামনে পেয়ে বলছেন, আলী, নামাজের মধ্যে মাঝে মাঝে দুনিয়ার কথা মনে হয়, নামাজ কি আমার কবুল হবে নাকি? হযরত আলী শক্ত ফতোয়া মেরে দিলেন, না না, নামাজ কবুল হবে না, যাও। সাহাবী হতাশ হয়ে চললেন বাড়ির দিকে। নবীজি কিছুক্ষণ পর জানতে পারলেন আলী এমন জাতীয় ফতোয়া দিয়েছে। রাসূল বলছেন, আলী, তুমি কি ফতোয়া দিয়েছো? নামাজের মধ্যে একাগ্রচিত্ততা না থাকলে নামাজ কবুল হবে না, তাই নাকি? আলী, এই দিকে আসো। রাসূল বলছেন, আলী, তুমি এই মুহূর্তে ওযু বানাও, ইনস্ট্যান্ট ওযু বানায়া 2 রাকাত নফল নামাজের নিয়ত করো। 2 রাকাত সালাত নফল আদায় করার পর আমি তোমাকে আমার পক্ষ থেকে সুন্দর একটা চাদর তোমাকে উপহার দেব, সুন্দর সুন্দর চাদর তোমাকে আমি একটা দেব। হযরত আলী খুব খুশি হলেন, রাসূল আমাকে চাদর দিবেন। ওযু বানালেন, নামাজে দাঁড়ায় গেলেন। নামাজে দাঁড়ায় প্রথম রাকাত খুব মনোযোগ দিলেন। দ্বিতীয় রাকাতে নামাজের মধ্যেই তার মনে হয়ে গেল রাসূল যে আমাকে চাদরখানা দিতে চাইলেন, এই চাদরখানা মা হাফসার ঘরের চাদর না, মা আয়েশার ঘরের চাদর। নামাজের মধ্যে আলীর মন চলে গেছে কোথায়? চাদরের দিকে। নামাজ শেষ করলেন আলী, সালাম ফিরলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফেরার পর নবীজির চোখে আলীর চোখ পড়লো, আলীর চোখে নবীর চোখ পড়লো। নবীও তাকান, আলীও তাকান, নবীজি মুস্কি মুস্কি হাসেন, আলীও মুস্কি মুস্কি হাসেন। রাসূল বলছেন, আলী, নামাজ শেষ করে মুস্কি মুস্কি হাসো কেন? হুজুর, আপনি যেই কারণে, আমিও সেই কারণে। সুবহানাল্লাহ বলবেন না? আপনারও যে কারণে, আমারও সেই কারণে। হুজুর, আপনি তো বুঝতে পেরেছেন। রাসূল বললেন, তুমি যে ফতোয়া দিলা, তোমার ফতোয়ার মধ্য দিয়ে তোমার নামাজও শেষ হয়ে গেছে। আলী, কে বলেছে নামাজ কবুল হবে না? নামাজের মধ্যে বান্দার দুনিয়ার কথা মনে হতেই পারে। এইদিকে হয়তো চলে গেছে মন, খুব টেনশনে, বান্দার নামাজে আমার দাঁড়াইছে, আমি তার এত বড় পাশান না। আল্লাহ বলেন, বান্দারে, ওয়াজিব কাজ করে ছুটে গেছে, কোনো সমস্যা নাই, রাকাতটা ঠিক করে ফেলে শেষ বৈঠকে সালাম তাশাহুদ করার পর একটা ডান দিকে সালাম দিয়ে 2টা পেনাল্টি সিজদা মেরে দে, আমি তোর নামাজ আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করে নেব। দাঁড়িয়ে পারিস না বান্দা, বসে বসে পড়, বসে পারিস না শুয়ে শুয়ে পড়। মস্তিষ্ক বিকৃত না হওয়া পর্যন্ত কোন বান্দার জন্য নামাজ মাফ নাই। মেয়েদের জন্য নামাজ হারাম, মেয়েদের জন্য নামাজ হারাম। কয়েকটা সময় যখন তার মেনস্ট্রুয়াল টাইম যখন চালু হয়ে যায়, সেই সময় থেকে নামাজটা বন্ধ হয়ে যাবে 3 থেকে 10 দিন পর্যন্ত। এবং নারী আরেকটা সময় নামাজ তার জন্য পড়া জায়েজ নাই, সেটা হলো বাচ্চা প্রসবের পরে। কিতাবের মধ্যে লেখে, কোন মহিলার পেটের বাচ্চা যদি অর্ধেক অংশ পেটের মধ্যে আছে, অর্ধেক অংশ দুনিয়াতে এসেছে, এখনো ডেলিভারি হয় নাই, ওই সময়ও ওই বান্দির যদি নামাজের সেন্স ঠিক থাকে, নামাজ কিন্তু বাদ দেওয়া যাবে না। আল্লাহু আকবার। সেই নামাজ আজকে হেলায় খেলায় চলে যায়। সমুদ্রের মধ্যে পড়ে গেছো, হাবুডুবু খাচ্ছ বান্দা, মাথা নিচের দিকে চলে গেছে, ঢেউ ঢেউ কোন মতো হাত উপরে আছে। এই সময় যদি তোমার সেন্স থাকার মনে হয় যে নামাজের সময় হয়ে গেছে, ওই জায়গায় তুমি নামাজটা আদায় করে নিবা। নামাজ কাজা করা যাবে না, নামাজ বন্ধ করা যাবে না। সাহাবীদের জীবনে কত পরীক্ষা এসেছে, নামাজ তারা বাদ দেন নাই। একজন সাহাবীর কথা মনে হয়ে গেল, আমার নবীর হাতে বায়াত নিয়ে কালিমা গ্রহণ করেছিলেন। মক্কার কুরাইশ সকলকে মদিনা থেকে ওই সাহাবীকে ছিনতাই করে অপহরণ করে নিয়ে চলে এলো। খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে নিয়ে আসলো। ধরে নিয়ে এসে মক্কার জেলখানায় আটকে রেখে রিমান্ডে নিল, খাবার বন্ধ করে দিল। খুবাইবের খাবার বন্ধ হলে কি হবে? মূল রাজ্জাক, মূল খাওয়ান কে? আজ তো বলবেন না কে খাওয়ান? আমাকে আপনাকে খাওয়ান কে? অনেকে বলেন, হুজুর আমাকে আল্লাহ কেমনে খাওয়ান? জমিতে ধান না লাগালে ধান পাবো না, সরিষা না লাগালে সরিষা পাবো না, খাদ্য না কিনলে পরে না রান্না বান্না করলে খাবার খেতে পারবো না। মানুষের খাবার হলো 2 লাইন থেকে যায়, 5 ইন্দ্রিয়র ভিতরে, 5টা ইন্দ্রিয়র ভিতরে 2টা ইন্দ্রিয়
খাবার গ্রহণ করার জন্য দুটো ইন্দ্রিয় আছে, যেটা মুখের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। একটা হলো নাক, আরেকটা হলো মুখ। নাকের খাবার আগে দরকার না মুখের খাবার আগে দরকার? ভালো করে বলেন, নাকের আগে দরকার না মুখের আগে দরকার? মুখেরটা 2 দিন নাই, সমস্যা নেই, বাঁচা যাবে হয়তোবা। 3 দিন নাই, বাঁচা যাবে হয়তোবা। কিন্তু নাকের খাবার 2 মিনিট নাই, 3 মিনিট নাই, 4 মিনিট নাই, কেউ কি বাঁচবো নাকি? এখন বলেন কোনটা আগে দরকার? এই নাকের আল্লাহ রাব্বুল আলামিন নাকের ডগায় কে দিয়েছেন? নাকের ডগায় কে দিয়ে দিয়েছেন? এই জায়গায় বসে আছি, খাবার আছে না নাই? এই অক্সিজেনটা কে দিয়েছেন? কয় টাকা নেন আল্লাহ? কোন মূল্য আছে? আল্লাহ কোন টাকা পয়সা নেয় না। এসেনশিয়াল জিনিস ফ্রি করে দিয়েছেন। আকাশের সূর্য আল্লাহ রাব্বুল আলামিন ফ্রি করে দিয়েছেন। করোনা রোগী শহরে বেশি না গ্রামে বেশি? গ্রামে তো নাই বললেই চলে। শহরে কেন বেশি? কর্পোরেট বিল্ডিং, মাল্টি স্ট্রাইট বিল্ডিং গুলো, ভিতরে আলো যায় না, বাতাস যায় না, কোনো আলো বাতাস নাই, এসির ভিতরে সময়গুলো কেটে যায়। আবার করোনা ভাইরাস, এত ভিআইপি ভাইরাস বাইরে থাকে না, এসির মধ্যে খুব প্রিয় জায়গা তার। কি কথা কি বুঝতেছে? খুব ভালো লাগে তার হলো এসির ভিতরে। এসির ভিতরে করোনা ভাইরাসটা থাকতে খুব পছন্দ করে, মহব্বত করে। এই জন্য গ্রামের মানুষের কাছে সে পাত্তা পায় না। কেন পাত্তা পায় না? আল্লাহ করোনার ভাইরাস থেকে ঠেকানোর জন্য, বাঁচানোর জন্য আল্লাহ পাক এই সূর্যের আলোটা দিয়েছে। একটু আস্তে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওই সূর্যের আলো যখন বান্দার গায়ে লেগে যায়, ভিটামিন ডি আছে সূর্যের আলোতে, ওই ভিটামিন ডিটা যখন বান্দার স্কিনে যখন চলে যায়, সঙ্গে সঙ্গে ভিটামিন ডিটা পেয়ে গোটা শরীর সতেজ হয়ে যায়, সম্পূর্ণ অ্যান্টিবডি তৈরি হয়ে যায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। যখন করোনা ভাইরাস এসে যখন একটা ভিতরে ঢোকার জন্য চেষ্টা চালায়, এমন এক ধাক্কা মেরে বলে, আমি কিন্তু কাইতবা বান্দা না, তুই ভাগ। ঠিক কিনা? জোরে বলি আল্লাহু আকবার। এই খাবারটা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। অক্সিজেন কি? যারা করোনায় আক্রান্ত হয়ে যারা আইসিইউতে ছিল, আইসিইউতে আছে, তারা বোঝে যে হ্যাঁ অক্সিজেনটা কি জিনিস। 20 লিটার, 30 লিটার, 40 লিটার, 70 লিটার পর্যন্ত দৈনন্দিন লাগে, যার বিল 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা পর্যন্ত আসে। আর জন্ম থেকে নিয়ে আজ পর্যন্ত আমরা খাচ্ছি অক্সিজেন 1 টাকাও দেওয়া লাগে না। একটু আসতে করেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আমাকে কে চালান? আমার প্রাণ কার হাতে? অথবা আমি গোলাম হব কার? এই চোখ দিয়ে দেখবো কার সৃষ্টি? নারীর দিকে তাকানো যাবে? নারীর দিকে তাকানো যাবে না? আবার কয় যাবে? যাবে, দুটাই বলে। যাবে না? যাবে। একজন বলে দিচ্ছে এটা জায়েজ। হ্যাঁ, এই 2 উত্তরই সঠিক। তাকানো যাবে, আবার তাকানো যাবে না। নিজ নারী যাবে, পরনারী নিজ নারী যাবে, পরনারী যাবে না। কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইয়েরা, তাকানো যাবে না অন্য নারীর দিকে, নিজের বউয়ের দিকে তাকাবো। আল্লাহ রাব্বুল আলামিন বরকতে বরকতে ভরায়া দিলেন সংসারটা। নিজের মেয়ের দিকে তাকাবো, সেটাও একটা রহমত। বউয়ের দিকে তাকাবো, সে একটা বরকত। জোরে বলে সুবহানাল্লাহ। নিজের মার দিকে তাকাবো, এটা একটা জান্নাত। জোরে বলে সুবহানাল্লাহ। মার দিকে তাকালেই জান্নাত, বউয়ের দিকে তাকালেই বরকত, সন্তানের দিকে তাকালেই রহমত। কেন মেয়ের দিকে তাকাবো না? আমি নারীর দিকে অবশ্যই তাকাবো, কিন্তু কোন নারীর দিকে তাকাবো না? যে নারীর দিকে তাকাতে মানা করেছেন কে? আসতে বলুন না, কে মানা করেছেন? মানা এই জন্য করেছেন, বান্দা ওই কাছে গেলে পরে তুই রোগী হয়ে যাবি, অসুস্থ হয়ে পড়বি, রোগাক্রান্ত হয়ে পড়বি। বান্দা অবৈধ পন্থায় কাজগুলো করবি না, জিনার কাছে যাবি না। কিছুক্ষণ পরে আসতেছে কথাগুলো, শুনবেন না সবাই? কিছুক্ষণ পরে জিনার কথাগুলো এখানে আসতেছে। 9টা পয়েন্ট সময় না পেলে এক কথাই শেষ করে দেওয়ার চেষ্টা করব। কথাগুলো এখনো অনেক পড়ে আছে। 1 রাত পাইছি, 3 রাত পাইলে পরে খুব ভালো হতো। পাইছি 1 রাত, বুঝলেন নাই? যারা আলেম ওলামা তারা টের পাচ্ছেন যে আলোচনাটা কত লম্বা। আমার গোটা সুরা দিছে, এটা 50 বছরে শেষ হবে। কষ্ট হচ্ছে আপনাদের? বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, নারীর দিকে তাকানো যাবে না।
নারীর দিকে মন তাকাতে চায়, মন বলে তুই তাকা। কিন্তু কোন বান্দা যদি প্রথমবার যদি তাকানোর পর আবার যদি না তাকায় যদি ফেরতটা নিয়ে নেয়, আল্লাহ থেকে মুজাহিদের সমান সব তার আমলনামায় দিয়ে দেয়। একবার তাকানো জায়েজ, একবার তাকানো জায়েজ। হঠাৎ করে একটা নজর পড়েই গেছে, চট করে মুখটা ঘুরে নিলাম, চোখটা ঘুরে নিলাম। এই চোখ কে দিয়েছেন? এই চোখ কে দিয়েছেন? সঙ্গে সঙ্গে আমি চোখটা ঘুরে নিলাম, আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিয়ে দিবেন। অনেকদিন আগে, আজ থেকে 17 থেকে 18 বছর আগে রংপুর এক মাহফিলে আমার পাশে থেকে একটা ছোট্ট যুবক দাঁড়ায় বলে, হুজুর আপনি যে বলেন প্রথমবার তাকানো জায়েজ, তাহলে প্রথম নজরেই 1 ঘন্টা একটালে দেখলে কি গুনাহ হবে নাকি? দেখছেন কত দুষ্ট আমার ভাইয়েরা। নারীর দিকে তাকাতে মন চায়, কেন তাকাতে মন চাবে না? যৌবনটা আমার ভিতরে দিয়েছেন কে? আসতে বলবেন না, কে দিয়েছেন? আমার মুরব্বী বাবাজিরা, আমি আপনাদেরকেও কোনো জন্য মিনতি জানাই, যখন দেখবেন যুবকটা বড় হয়ে গেছে, আপনার সচ্ছল, আপনার অবস্থা ভালো আছে, দেখবেন ধনীদের মধ্যে দিয়ে শুনে প্রবণতা অল্প বয়সে কম, ঠিক কিনা বলেন? বরঞ্চ গরিবই আগে বিয়ে করে, ধনীর বিয়ে করার টাইম নাই। আছে না নাই? পড়তে পড়তে বয়স 50 হয়ে যায়, বিয়ে করে না। 50 বছরে যখন বিয়ে করে, 55 বছরে বাপ হয়ে যায়। ওই 55 বছরের যুবক, 55 বছরের লোকটা যখন একটা সন্তান সাথে করে নিয়ে যখন সামনে বাজারের দিকে চলে যায়, সবাই বলে এই ছেলে তোমার এটা দাদা না নানা, ঠিক কিনা? আমার মুরব্বীদেরকে বলবো, প্রতিটি মানুষের জন্য ক্ষুধা হলো 2 প্রকার। একটা হলো পেটের ক্ষুধা, আরেকটা হলো যৌন ক্ষুধা। বয়স হয়ে যাবে, ক্যারিয়ারের জন্য বিয়ে কোনো ফ্যাক্টর নয়, সে সময় বিয়ে দিয়ে দিবেন। সন্তানটা চরিত্রবান থাকবে, সন্তানের দেহ ঠিক থাকবে, সন্তানের মন মানসিকতা ঠিক থাকবে, নোংরামের পথে যাবে না। আসতে বলবেন, শুনে বলেন ঠিক কিনা? এখন যুবকদের আওয়াজ একটু বেশি পাই না, ভালো করে এখন আব্বারা শোনে না কথা, দেখছেন? ভালো কষ্ট পাচ্ছেন আপনারা, কষ্ট পাচ্ছেন। আল্লাহ তো জানেন বান্দার কি সমস্যা, কি দরকার। আল্লাহ তো বান্দার সব সমস্যা সমাধান করেন। আল্লাহু আকবার। এক সাহাবী রাসূলের সামনে দাঁড়ায় বলে, হুজুর আমার কি বিয়ে করা লাগবে না? দেখছেন রাসূল বলেন, বিয়ে করব না মানে বিয়ে করো। হুজুর এত মেয়ে দেখি একটা পছন্দ হয় না। সুবহানাল্লাহ বলবেন না? কি পছন্দ হয় না মানে? আমারে পছন্দ করে না কেন? তোমার কি সমস্যা? আমি কালো, কালো দিকে আমাকে পছন্দ হয়। তুমি রাসূল বলেন, শোনো এটা কোনো ফ্যাক্টর না, কালো ধলা এটা কোনো ফ্যাক্টর না, তোমার বুঝতে ভুল। তোমার বিয়ের নসিব, বিয়েটা তকদীর, তোমার বিয়ে হবে, যাও, আমি তোমার দায়িত্ব নিলাম। একটু আসতে পারেন সুবহানাল্লাহ। খুব খুশি সাহাবী, হুজুর দায়িত্ব নিলেন, কিন্তু মহিলা কই, পাত্রী কই? রাসূল এত ফ্রি ছিলেন, রাসূল বলেন পাত্রী কই মানে পাত্রী আছে কে? তথ্য দেন। কোন এলাকায় ইবনে ওহাবের মেয়ে একটা আছে, খুব সুন্দরী, মদিনার সবচেয়ে সুন্দরী নারী, যাও। সাহাবী কয়, হুজুর আমি আর যাবো না, আমি যদি যাইও ফাইনাল করে যাব। কি ফাইনাল? হুজুর আপনি একটা চিঠি লেখেন, সুন্দর করে দস্তখত করে দেন, ক্লিয়ার করে দেন, আমি মেয়ের বাবার কাছে গিয়ে দিয়ে দেব। সুন্দর করে একটা চিঠি প্রস্তুত করে দেওয়া হলো। নিজে সাদ আল আসওয়াদ আস-সুলাইমি, সে সাহাবী, সুন্দর করে ভাঁজ করে নিয়ে মেয়ের বাবার কাছে গিয়ে বলতেছে, এই যে ইবনে ওহাব এই চিঠি পড়ো, তাড়াতাড়ি দেখে ব্যবস্থা করো। আল্লাহু আকবার বলবেন না? যৌবনের টান আছে না নাই? যৌবনের চাহিদা আছে না নাই? যে যুবক বিয়ে করতে চায় না, ওর সমস্যা 2 প্রকার হতে পারে। একটা হলো নাই কিছু, অথবা ও বাইপাস মারে, ঠিক কিনা? হস্তমৈথুনে যেও না। যুবকদের এগুলো কথা শুনতে হবে। নষ্ট করো যৌবন, তোমার যৌবন বরাদ্দ একমাত্র স্ত্রীর জন্য, ঠিক কিনা? নারী, আমার মা যারা এসেছেন মাহফিলে, আপনার যৌবন বরাদ্দ শুধু একজনের জন্য, স্বামীর জন্য, ঠিক কিনা? পৃথিবীতে একজন পুরুষ আপনাকে সেটা সুন্দর বলবে, তুমি সুন্দরী, সেটা হলো স্বামী। অন্য কারো মুখে সুন্দরী শব্দ শোনা যাবে না, ওই হয়ে চলা যাবে না, ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? কিছু যুবক আছে, আবার কিছু যুবক আছে বউ নতুন বিয়ে কইরা, সুন্দর বউ, জন্মবার্ষিকী অথবা বিবাহ বার্ষিকী পালন করে, আছে না? সুন্দর করে ছবি তুলে ফেসবুকে পোস্ট দিয়ে বলে, আর সবাই আমরা জামাতের সাথে দেখি, দেখো তো সুন্দর হয়েছে নাকি আমার বউ, জামাতের সাথে দেখে, আছে না নাই? এগুলো নোংরা, এগুলো করা যাবে না।
আমি কি আলোচনা চালিয়ে যাব? এগুলো কি বলার দরকার আছে না? যুবকরা মনক্ষুণ্ণ হওয়া যাবে না, যৌবনকে নষ্ট করা যাবে না। সেই সাহাবী মেয়ের বাবার কাছে যখন দিলেন, মেয়ের বাপ করলো কি, চিঠিখানা দেখতেছি, বাপরে বাপ, এই তো বিশাল সম্মানজনক চিঠি, রাসূল চিঠি দিয়েছেন, যাও আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে হবে, যাও। যেরকম সুবহান। পরক্ষণই বলতে শোনো, তুমি একটু কালো, আমার মেয়েটা খুব সুন্দরী, দেখি তোমার মেয়েটা কি বলে। মেয়েটা যদি রাজি হয় বিয়ে হবে। মেয়েদের সম্মতির প্রয়োজন আছে না নাই? মেয়ের বাবা মেয়ের কাছে যখন চলে গেছে, মেয়েটা কাঁদবে, চোখে জলধারায় পানি বের হচ্ছে। বাপ বলে, মা তুমি কাঁদো কেন? তোমার মনে হয় ছেলেটা পছন্দ হয় নাই? এবার সঙ্গে সঙ্গে মেয়েটা বলছে, বাবা বুঝতে ভুল করেছো, এই জাগতিক জীবনে আমার যদি বিয়ে হয়, একজন পুরুষের সঙ্গে বিয়ে হবে যা নবীর পছন্দ করে, সেই ছেলে, কালো ছেলেটি আমার জীবনের একমাত্র স্বামী হবে। সঙ্গে সঙ্গে বাপ খুশিতে আত্মহারা হয়ে ছেলের কাছে গিয়ে বলে, ও সাদ আল আসাদ সুলাইমান, নবীর পছন্দ করা ছেলে, আমার মেয়ে পছন্দ করেছে, আমিও পছন্দ করেছি, যা তুমি সিদ্ধান্ত নিয়ে ফেলো। দৌড় মেরে মেরে নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে কি বলে, ওই সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইবনে হাবের মেয়ে এবং ইবনে হাব দুইজনে রাজি হয়ে গেছে, আপনি যদি সম্মতি দিয়ে দেন বিয়েটা হয়ে যাবে। আপনি কি বলেন? সিদ্ধান্ত কি আপনার? রাসূল বললেন, তারা যেহেতু সবাই রাজি হয়ে গেছে, তুমিও যেহেতু রাজি হয়ে গেছো, চিন্তা নাই, বিয়ে হবে আগামীকালকে দুপুরবেলা বিয়ে হবে। কিন্তু টাকা পয়সা তো লাগবে, টাকা পয়সা আছে নাকি তোমার কাছে? ইবনে হাবের মেয়ের সঙ্গে বিয়ে হবে, টাকার তো প্রয়োজন। সাদ বলছেন, হুজুর বিয়ের দায়িত্ব যদি আমাকে দিয়ে দেন, টাকা পয়সার দায়িত্ব যদি আমাকে দিয়ে দেন, আমার তো কোনো টাকা পয়সা নাই, ঘরও নাই, বাড়িও নাই, আপনি যদি টাকার দায়িত্ব দিয়ে দেন, এই জন্মে আমার মনে হয় বিয়ে হবে না। অতএব আপনি যদি আমার বিয়ে করান, টাকাটা আপনিই দেন, আমি বিয়ে করি। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীজি মুস্কি হাসি মারলেন, বললেন, সাহাবী বিয়ে করবা, তুমি টাকা দেবো আমি, ঠিক আছে ব্যবস্থা তাও করছি। যুবক, তো তোমার তো বিয়ে করা দরকার। এবার করলেন কি? বললেন, ও নোমান 200 দিরহাম দাও। ওসমান, আমার জামাই তুমি 200 দিরহাম দিয়ে দাও। 400 দিরহাম নিয়া আমার নবীজি হাতের মধ্যে তুলে নিয়ে বলছেন, ও সাদ, এই যে টাকা তোমার ব্যবস্থা হয়ে গেল, যাও বিয়ের বাজার করে আমার, আগামীকালকে দুপুরবেলা বিয়ে হবে। বিয়ের বাজার করতে গেলেন, বিয়ের বাজার করতে গিয়ে বাজার প্রায় শেষের পথে একজন সাহাবী এসে বলছেন, ও সাদ আল আসাদ সুলাইমান, তুমি কি জানো জিহাদের কিন্তু ডাক চলে এসেছে, জিহাদের কিন্তু ডাক চলে এসেছে। এই কথা শোনা মাত্র সাদিক মাথা অন্যদিকে মোড় নিল, চিন্তা অন্যদিকে মোড় নিল, মাথাটা নিচু করলেন, মাটির দিকে তাকালেন, মাটির দিকে তাকায়া কিছুক্ষণ ভেবে চিন্তে সিদ্ধান্ত নিলেন, বিয়ের সুযোগ জীবনে বারবার আসবে, কিন্তু আমার জীবনে জিহাদের ডাকটা আমার কানে আর জীবনে নাও আসতে পারে। বিয়ের আসরকে প্রাধান্য না দিয়া জিহাদের ময়দানকে প্রাধান্য দিয়া সাহাবী করলেন কি, ঘোড়া কিনলেন, তরবারি কিনলেন, যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে সাদ দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেলেন। যেরকম সুবহানাল্লাহ। সেই সাহাবী যখন ইন্তেকাল করলেন, শহীদ যখন হলেন, নবীর কাছে সংবাদ গেল, হুজুর সাদ মারা গেছে। রাসূল বলেন, কোন সাদ? যে সাদের বিয়ের কথা গতকালকে ছিল। নবী জামান নিজে দৌড় মারলেন, লাশের সামনে গিয়ে দাঁড়ালেন, চেহারার দিকে তাকায়া একবার মুস্কি মুস্কি হাসেন, একবার কান্নায় ভেঙে পড়েন। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এমন আচরণ কোনদিন আপনার দ্বারা পাই নাই, একবার হাসেন একবার কান্দেন, এর কারণটা কি? রাসূল বলছেন, কান্নার কারণ হলো সাদের সব আয়োজন আমি করলাম, কিন্তু আমার সাদ বিয়ে করতে পারলো না, আর আমি এই জন্য হাসতেছি। আমি আমার সাদকে লক্ষ্য করে দেখতেছি, আমার নবুয়তি চোখে সাদের হাত টেনে টেনে ধরে ধরে জান্নাতের হুররা তাকে টেনে টেনে বেহেশতের দিকে নিয়ে যেতেছে। যেরকম সুবহানাল্লাহ। রাসূল বলেন, সাহাবীরা, আমার সাদের জানাজা আমি নিজে পড়াবো। আমার নবীজি করলেন কি, নিজেই জানাজায় হাজির হলেন, জানাজা নিজেই পড়ালেন। পড়ার নাম রাসূল বলেন, সাহাবীরা শোনো, এই যে সাদের জানাজা শেষ হয়ে গেল, আমার সাদ জান্নাতের মেহমান হয়ে গেছে রে। আমার সাদ কোন ঘোড়া দিয়ে যুদ্ধ করেছে, কোন তরবারি দিয়ে যুদ্ধ করেছে, আমার সামনে একটু হাজির করো। হাজির যখন করা হলো, নবীজি কেঁদে কেঁদে বলছেন, ওই মদিনার সবচেয়ে সুন্দরী নারীকে আমার সামনে ডেকে আনো।
আমার নবী ওই মহিলাকে লক্ষ্য করে বলছেন, ও হুরে মদিনা, আজকে আমার সাথ বেঁচে থাকলে তোর সঙ্গে বিয়ে হয়ে যেতে রে। আমার সাথ তো দুনিয়ার কোন বিয়ের বাজার করে নাই, জান্নাতের বাজার করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সেই ঘোড়ার তরবারি তার পক্ষ থেকে আমি তোমাকে হাদিয়া স্বরূপ দিয়ে দিলাম। ওই হাদিয়া গুলো মহিলা নিয়ে চলে গেলেন। আজকে আমার মাহফিলে, এই মাহফিলে মা আছেন কিনা জানি না, মাদেরকে বলবো, মা, ওই যুগের মেয়েদের ভিতরে সব ছিল কার সন্তুষ্টির জন্য? আজকে বলবেন না কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহর সন্তুষ্টির জন্য সব চিন্তা করলে পরে দুনিয়াতে কোনো কিছুই গন্ডগোল লাগবে না, সমস্যা হবে না। স্বামী যদি একটু কালো হয় মন খারাপ করা যাবে না, আবার বউ যদি একটু কালো হয় এটা নিয়ে গন্ডগোল করা যাবে না। কালো বানিয়ে দিয়েছেন কে? খোলা বানিয়ে দিয়েছেন কে? কে বানিয়েছেন? আল্লাহ বানিয়ে দিয়েছেন। স্বামী যদি একটু কালো হয় আপনি খোটা মারবেন না। নতুন বিয়ে করছে, বউটা কালো হয়ে গেছে, হয়তো বা কেউ দেখে, বাপ মা দেখা হয়তো বিয়ে শাদী করা হয়েছে, চরিত্র দেখে, ব্যবহার দেখে, বংশ দেখে চেহারা হয়তো একটু কালো হয়েছে। 3 দিন 4 দিন পর্যন্ত ছেলে কথা কয় না, এমন ছেলে আছে না নাই? রাগ করে থাকে, গোসা করে থাকে, আবার বলে কি বিয়ে দিছো, সুমনের বউটা কত সুন্দর, আমার বউটা এটা হলো নাকি? এরকম আছে না? বলেন তো, আছে? এগুলো করা যাবে না। সবার আগে গুরুত্ব দিতে হবে আমরা ভয় করি কাকে? আমাদের মহব্বত কার সাথে? আল্লাহর সাথে। আমার ভাইয়েরা, কথায় কথা বেড়ে যায়, অনেক ডালের দিকে চলে গেলাম। আমার বন্ধুগণ, মনে আছে কিনা আপনাদের ওই যে সাহাবীর কথা বলছিলাম, মক্কা থেকে ধরে নিয়ে মদিনায় জেলখানার মধ্যে আটকে রাখলো খোবাইবকে। সেই খোবাইবকে জেলখানার মধ্যে যখন আটকে রাখলো, খাবার বন্ধ করে দিল, কিন্তু খাবারের যোগান দিলেন স্বয়ং কে? আসতে বলবেন না কে? যে আল্লাহ অক্সিজেন দিয়ে বাঁচাতে পারেন, সে আল্লাহকে খাবার দিয়ে বাঁচাতে পারেন না। অক্সিজেনটা দেওয়া কঠিন না খাবার দেওয়া কঠিন? কোনটা কঠিন? এই সর্বনাশই কঠিন কাজ। এবার কি করা হলো? যেহেতু ওই খোবাইবের জন্য পৃথিবীর কোন মানুষ তার জন্য তার সামনে খাবার দেয় না, এবার খোবাইব করেন কি? খাবার যখন বন্ধ হয়ে গেল, শেষ রাতের দিকে খোবাইব করেন কি? আল্লাহর কালাম তেলাওয়াত করেন। একজন পাহারাদার ছিল, পরবর্তীতে তিনি ইসলাম কবুল করেছিলেন, কুরাইশদের মধ্যে একজন। সেই লোকটা যখন খোবাইবের পাহারায় ছিল, শেষ রাতের দিকে তাকায় দেখে তার সামনে কে যেন জান্নাতের আঙ্গুরের ছড়াটা দিয়ে যায়, ঝুলায় রাখে। একটা করে তিনি মুখের মধ্যে নেন, আল্লাহর জিকির করেন, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওঠে কেন? ওই যে উঠতেছে কেন? হ্যাঁ, সমস্যা? চাপ, চাপ, নিম্ন চাপ। হ্যাঁ, ঠিক আছে, এটা সমস্যা। তবে দয়া করে কেউ ঊর্ধ্ব চাপে যাবেন না। ঊর্ধ্ব চাপ হলো বিড়ি খাওয়া চাপ। এই চাপা কিন্তু কম না, বুঝলেন? তাই না? ধোঁয়া কোন দিকে ওঠে, তাই না? মাথা ঘরে, এটা নাম দিচ্ছে ঊর্ধ্ব চাপ। নিম্ন চাপ, এটা ঊর্ধ্ব চাপ। কি টানা টানে, বুড়া চাচা কিছু আছে দেখেন না, 70-80 বছর হয়ে গেছে, কিন্তু টান দেখে মনে হয় 16 বছর। আসেন না? বলেন তো, কি টানা টানে। বিশাল নদীর সামনে ঠ্যাংয়ের উপরে ঠ্যাং তুলে দিয়ে এত সুন্দর করে টানে, মনে হয় উনি ওনার টানের মধ্যে সিদ্ধাতুল মুনতাহা পার হচ্ছে। এগুলো আছে না নাই? এই সমস্ত বদভ্যাস গুলো বর্জন করবো আমরা। বুড়ো হয়ে গেছেন, পান খান, সমস্যা কি? পান খেয়ে নিলেন, পান খেলে পরে একটু রস পেটের জন্য ভালো, খান। পান আপনি খান, কিন্তু এত বেশি খায়েন না। কিছু কিছু লোক আছে বেতন 10,000, পান খায় 6,000। আছে না? বলেন তো, ওটা যে পান খোর। কি খোর? এত খাবেন, খান, ডাক্তার যেন পরিষ্কার থাকে, পরিচ্ছন্ন থাকে। আবার পান খাবেন তো খাবেন, কিন্তু ওর মধ্যে আবার হাকিমপুরি রহমতুল্লাহ আলাইহি কেন? কি আছে না? বলেন, এগুলো খাবেন কেন? এগুলো খাওয়া যাবে না। হাকিমপুরির ভিতরে যে পাতা, বীর মধ্যেও যেটাই লাভ সেটাই লাভটা হলো। আমরা সকল বদভ্যাস, নেশা আমরা বর্জন করবো, জোরে বলি ইনশাআল্লাহ। বীর ফতুয়া 4 অঞ্চলে 4 রকম।
রংপুরে বিড়ি খাওয়া ওয়াজিব, বুঝলেন? ঢাকাতে মাকরুহ, সিলেটে মুবাহ, খেলেও হয় না খেলেও হয়। আর চট্টগ্রামে হলো খাওয়া ফরজ। কথা বুঝলেন? কেন এই এলাকায় যে কি আল্লাহ জানে। আমরা এই সমস্ত নেশার দিকে যাবো না। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। বান্দার মুখে থাকবে জিকির। কার জিকির? কার জিকির থাকবে? যতবার বিড়ি খায়, লা তুকসিরুল কালামা বিগাইরি যিকরিল্লাহ ফাইন্না কাসরাতুল কালামি বিগাইরি যিকরিল্লাহ কাসওয়াতুল লিল কলব। আল্লাহর কথাটা বেশি আনো, আল্লাহর কালামটা মুখে বেশি আনো, তাহলে কাজ করা স্মরণ হবে, অন্তত নরম হবে। যখন আল্লাহর কথার চাইতে অন্য কথা আসবে, অন্য কাজ বেশি আসবে, তখন তোমার অন্তত পাথর হয়ে যাবে। দেখেন না কি পাথর? বলে হাত ভাঙবো, হাত ভেঙে দাও, ঘাড় মটকায় দাও, আমার তাই খেলা হবে। ফাউলদের সঙ্গে আমরা কি খেলবো? আমি সম্মানিত ভাইয়েরা, যারা বেয়াদব তারা সব জায়গায় বেয়াদবি করে। যে হাতে কোরআন থাকে সে হাত ভাঙতে চাও? যে হাতে আল্লাহর কালাম কোরআন থাকে, যে হাতে আল্লাহর রাসূলের হাদিস যে হাতে থাকে, সেই হাত যারা ভাঙতে চায় এরা বেয়াদব নরাধম। আবার একজন কয় আলেম হইছো পেটন খায়া, আছে না নাই? পেটন খায়া। আর আমি আলিফ বা তাসা জিম হা খা শিখছি ঘরে বসে। আবার আরেকজন কয় 22 বছরে একটা তাহাজ্জুদ পড়ি 80 রাকাত পড়িয়া। কি কথা কি বুঝতেছেন? কথা কি বুঝতেছেন? এই তো অবস্থা। পাগল কি গাছে ধরে? সম্মানিত ভাইয়েরা, ছাত্র শিক্ষকের সামনে বসা, শিক্ষক ছাত্রকে জিজ্ঞাসা করবে, হঠাৎ করে বলতেছে এই ছেলে তোমার বাড়ি কোথায়? ব্রাহ্মণবাড়িয়া। আছে ব্রাহ্মণবাড়িয়া, ঠিক আছে, তোমার এই জেলা দিয়ে একটা প্রশ্ন করি। কি প্রশ্ন স্যার? বলেন, উত্তর দিয়ে দেবো। ব্রাহ্মণবাড়িয়া বানান করো। ব্রাহ্মণবাড়িয়া বানান করা কিন্তু সস্তা কাম না, ভালো ছাত্র হওয়া লাগবে। কলা কলা কেল্লা, তাই না? সস্তা বানান। কিন্তু ব্রাহ্মণ বানান করতে গেলে ভালো বাংলা শিখতে হবে। ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম খাশিউন। আমার ভাইয়েরা, খোবায়েবের খাবার আল্লাহ যোগান দিলেন। শেষ পর্যন্ত আলটিমেটাম দিল, খোবায়েব তোমার শেষ ইচ্ছা কি? সিদ্ধান্ত নিয়েছি তোমার আল্লাহ তোমারে খাওয়ায়। 2 মাস 3 মাস হয়ে গেল, তরু তাজা হয়ে গেলেন খাবার ছাড়াই। প্রমাণ হয়ে গেছে খোবায়েবকে কে খাওয়াবেন? আল্লাহ খাওয়া দিয়ে দেন। খোবায়েবের খাবার বন্ধ করে লাভ হলো না। এখন শুনে কাস্টে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে তাকে মারা হবে। খোবায়েব মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে নিলেন। খোবায়েবকে যখন সিদ্ধান্ত হয়ে গেল তাকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে মারবে, খোবায়েব বললেন তোমরা আমাকে নিয়ে যাও ফাঁসির মঞ্চ পর্যন্ত, আমার কোনো দুঃখ নাই, কারণ আমি সবচেয়ে বেশি ভালোবাসি আমার আল্লাহ তাআলাকে। আত্মীয় স্বজন সবাই মিলে এসে বললো শোনো খোবায়েব এখনো সময় আছে, কি করবে বলো? কোনো জবাব নাই তার মুখে। এবার বললো যখন ফাঁসির মঞ্চের দিকে নিয়ে যায় সে সময় বললো তোমার শেষ ইচ্ছাটাকে আমরা পূরণ করব। তুমি কি কারোর সঙ্গে দেখা করতে চাও নাকি? শেষ সাক্ষাৎ তোমার আব্বা আছে, মা আছে, আত্মীয় স্বজন আছে, তাদের সঙ্গে দেখা করবে নাকি? খোবায়েব বললেন পৃথিবীর কারোর সঙ্গে আমার সাক্ষাতের প্রয়োজন নাই, আমার সাক্ষাতের প্রয়োজন হলো আমার আল্লাহ তাআলার সাথে একটু নামাজ পড়বো। ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমি আল্লাহর সামনে দাঁড়ায় নামাজে দাঁড়াবো, আল্লাহর সঙ্গে আমি একটু কথোপকথন করব, একটু প্রেম নিবেদন করবো আল্লাহর সাথে। তোমরা আমাকে ওযুর পানি দাও। ওযু আগে না নামাজ আগে? আজ তো ওযু আগে না নামাজ আগে? নামাজের জন্য ওযু না ওযুর জন্য নামাজ? বলেন 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 বলেন। নামাজের জন্যই তো ওযু। ওযুর পানি তো তার সামনে নাই। তিনি বললেন তোমরা আমার শেষ ইচ্ছা যদি পূরণ করতে চাও একটু ওযুর পানি দাও, আমি একটু ওযু বানাবো। ওযুর পানি দেওয়া হলো, ওযু বানালেন। যখন মানুষ দুইটা হাত ধরে হাতের সূরা গুনাহগুলো মাফ হয়ে যায়। মাথা যখন মাসে করে, মাথা যখন ধৌত করে, মুখ যখন ধৌত করে, মুখের সূরা গুনাহগুলো ঝরে ঝরে চলে যায়। বান্দা যখন 2 হাত মুখ মাথা যখন মাসে করে, মাথার সূরা গুনাহগুলো মাফ হয়ে যায়। 2 পা যখন ধৌত করে, 2 পায়ের সূরা গুনাহগুলো মাফ হয়ে যায়। বান্দা যখন নামাজের দিকে রওনা দেয় প্রত্যেকটা কদমে কদমে 10টা করে নেকি
আর যখন বান্দা নামাজে দাঁড়ায় তখন আল্লাহ তার বান্দার সামনে দাঁড়ায় যান। খুবাইব উসমানায় নামাজে দাঁড়ায় গেলেন, সরাসরি আল্লাহর সামনে তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছেন, নামাজ পড়ছেন, কারণ তাদের নামাজের সঙ্গে ডাইরেক্ট সম্পর্ক আছে না নাই? নামাজে দাঁড়ায় গেলেন, নামাজটা পড়লেন খুব মনোযোগ দিয়া। প্রথম রাকাত আস্তে আস্তে পড়লেন, দ্বিতীয় রাকাতে নামাজ পড়তেন, আমাদের মধ্যে মনে হলো আর আমি যদি লম্বা করে নামাজ পড়ি কাফের মুশরিকরা আমাকে ভাববে আমি বুঝি মৃত্যুর ভয়ে নামাজটা লম্বা করছি। নামাজটা দ্বিতীয় রাকাতে দেরি না করে সালাম ফিরে নিয়া এবারে দুহাত তুলে আল্লাহর দরবারে দোয়া করছেন, আল্লাহ আজকে 4 মাস হতে চলছে আমার নবীর সুন্দর চেহারা দেখি না। আমার নবীজি মদিনার মসজিদে তিনি অবস্থান করছেন, আমি তো আজকে জেলখানায়, মনে হয় আমি দুনিয়া থেকে কিছুক্ষণের মধ্যেই বিদায় হয়ে যাব। আমার মায়ের ঘর, আমার প্রাণের চেয়ে প্রিয় রাসূলকে দেখি না আজকে কতদিন। ও আল্লাহ, আমি যদি শহীদ হয়ে যাই আমার বিদায়ী সালামটা তুমি আল্লাহ নবীর দরবারে পৌঁছাইয়া দিও। এই কথা বলে প্রিপারেশন নিয়ে নিলেন। শত্রুরা কুরাইশরা করল কি, তাকে এবার নিয়ে সুলের দিকে নিয়ে চলে যাবে। তিনি বললেন, তোমাদের আমাকে কাউকে ধরতে হবে না, আমাদের কেউ কাউকে ধরতে হবে না, আমি একা একাই চলে যাব। দৌড় মেরে মেরে সেই সুলের দিকে, সুলের মঞ্চের দিকে দৌড় মেরে মেরে যান। পিছন দিকে এরা বলে, কুরাইশরা বলে, ও খুবাইব, মৃত্যুর জন্য কেউ দৌড়ায় নাকি? খুবাইব বলছে, তোমরা তোমাকে মেরেই ফেলবে, কিন্তু আমি তো দেখতেছি আল্লাহ পাক আমাকে জান্নাত দেখায় দিতেছে। এবার কি হলো? দুটো হাত বাঁধা হলো, দুইটা পা বাঁধা হলো। এবার একজন হেওয়া প্রতিপন্ন করে বলতেছে, খুবাইব তোর এই জায়গায় যদি মুহাম্মদ যদি এই জায়গায় হাজির করা হতো কতই না ভালো হতো। মুখের মধ্যে অনেকগুলো থুতু জমা করে তার মুখ বরাবর থুতু নিক্ষেপ করলেন আর বললেন, শোন, আমার চোখের সামনে আমার নবীর একটা পশম ছিঁড়ে দিই, আমি হবার হালে ছেড়ে দিতাম না। জোরে করে সুবহানাল্লাহ। কি তাদের ঈমান ছিল! রাসূলকে আজকে গালি দেয়, আমাদের মুখ থেকে কোনো কথা বের হয় না। নবীজি মামলা দিলে কিয়ামতে আমরা মামলার জবাব দিতে পারবো না। খুবাইব করলেন কি, সমস্ত থুতু তার মুখে নিক্ষেপ করলেন। নিক্ষেপ করার পর ওই লোকটাই খেপে গেল, রেগে গেল। শুরু হলো অ্যাকশন। হাতের মধ্যে তরবারি ছিল, তরবারি দিয়ে তার ডান হাতে মেরে দিল একটা কোপ। হাতটা ছিটকে পড়ে গেল। বাম হাতে মারা হলো, বাম হাতটাও কেটে পড়ে গেল। তিনি মুস্কি মুস্কি করে হাসি মারেন। সবাই বলে, খুবাইব রে, শরীর থেকে রক্ত ঝরে তুমি হাসো কেন? খুবাইব বলছেন, তোমরা আমাকে মারতেছো, আল্লাহ আমাকে জান্নাতের হুরগুলো দেখায় দেখায় দিতেছে। একটু আস্তে কোন সুবহানাল্লাহ। এরপরে কাফেররা তার ডান পা বাম পা কেটে ফেলে দিল। একজন কাফের এসে নেশা তরবারি দিয়া তার বুক বরাবর যখন মেরে দিল, বুক দিয়ে ঢুকে পিঠ দিয়ে বের হয়ে গেল। খুবাইব দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় নিলেন। নবীজি মসজিদে নববীতে হঠাৎ করে আলোচনার মাঝে দাঁড়ায় গেলেন। দাঁড়ায় দাঁড়ায় আমার নবীজি কাঁদতে কাঁদতে বলছেন, হাত উঁচু করে, সালামুন আলাইকা ইয়া খুবাইব, সালামুন আলাইকা ইয়া খুবাইব। সাহাবীরা বলছেন, হুজুর আমাদের খুবাইবের কি হয়েছে? খুবাইবের জন্য আপনি কাঁদেন কেন? খুবাইবের জন্য আপনি এরকম সালাম দেন কেন? আমার নবীজি বলছেন, খুবাইবকে আমি দেখি না রে 4 মাস ধরে, কিন্তু আমি খুবাইবকে দেখতেছি। খুবাইব আর দুনিয়াতে নাই। খুবাইব এখন আকাশের সেই জান্নাতের আকাশে সে পাখি হয়ে জান্নাতের মধ্যে উড়ে বেড়াতেছে। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, জীবনটা আমরা গঠন করব কার পথে? আসতে বলবেন না, কার পথে? এই দুনিয়াটা ক্ষণকাল না চিরকাল? মরার পরে ক্ষণকাল না চিরকাল? আমরা কত বোকামি করি, এই ক্ষণকালের জন্য কত পেরেশান হয়ে যায়, আমরা চিরকালের জন্য পেরেশান হয়ে যাব। এই দুনিয়াটার কাল তো দুইটা, একটা ইহকাল একটা পরকাল। আমরা পরকালকে চিন্তায় নেব কম না বেশি? বেশি চিন্তা মাথায় নেব। আমরা সফল হব 9টা কাজে। নামাজের মধ্যে আমরা মনোযোগ দিয়ে নামাজটা পড়বো। নাম্বার 2 হলো অনর্থক কথা মুখ থেকে বের করব না, বাজে কথা মুখ থেকে বের করব না। যখন বান্দা সকাল বানায়, দোয়া করে দেবো নাকি? যখন বান্দা সকাল বানায়, যখন বান্দা সকাল ঘুম থেকে উঠে, ওঠার সঙ্গে সঙ্গে এই যে জিহ্বা আছে, মুখের জিহ্বা, যে জিহ্বা দিয়ে আমরা কথা বলি, আমার মাথা থেকে পা পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, ফাইনাল আযা কুল্লা শাইইন ইযা আসবাহা ইবনে আদম, হাদিস সহিহ হাদিস, সিয়াসিত্তার হাদিস, ইযা আসবাহা ইবনে আদম ফাইনাল আযা কুল্লা শাইইন তাকফুরুল লিসান ইত্তাকিল্লাহা ফিনা
ফাইন্নামা নাহনু বিক ফাইন ইসতাকামতা ইসতাকামনা ওয়া ইন আওয়াজাজতা আওয়াজাজনা। সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, চোখ, কান, নাক, মুখ, হাত পা সব কিছু এসে সকালবেলা জিহ্বার কাছে এসে ধারণা দিয়ে বলে, জিহ্বা তুমি যদি ঠিক থাকো আমরা ঠিক থাকবো, আর তুমি যদি ব্যাঠিক হয়ে যাও আমরাও ব্যাঠিক হয়ে যাব। কথা কি বোঝা গেল? এগুলো জিহ্বাকে আমরা কন্ট্রোল করবো সবার আগে না সবার পরে? আগে কথা না আগে চিন্তা। বলেন বলেন বলেন, আগে কথা না আগে চিন্তা। থাপ্পড় একটা মেরে দিলেন ভুলে যাবে মানুষ, কিন্তু একটা কথার আঘাত মেরে দিবেন সারা জীবন মনে থেকে যাবে। এই জন্য আগে চিন্তা না আগে কথা। বলুন আগে কি? আগে চিন্তা, এরপরে কথা। আল্লাহ বলছেন অনর্থক বেহুদা কোনো কথা তুমি মুখ থেকে বের করো না। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, যারা যাকাত দেয়, যারা কি করে? যাকাত দেয়। যাকাত দেবে যারা তারা কি সুদের কাছে যাবে নাকি? সুদ খাবে না তারা। যাকাত দেবে যারা সুদ খাবে না তারা। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের গোপনাঙ্গের যারা হেফাজত করবে। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে গোপনাঙ্গ দিয়েছেন, অবশ্যই বিয়ে করবে, সমস্যা নেই, কিন্তু অবৈধ পথে যৌবনকে নষ্ট করবে না। ওয়ান শাবাবিহি ফীমা বালাহু, যৌবন সম্পর্কে বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন প্রথম প্রশ্ন করবেন। প্রথম প্রশ্ন যৌবন নিয়ে, ঠিক কিনা বলেন? ওয়ান শাবাবিহি ফীমা বালাহু, যৌবনকে কন্ট্রোল করতে হবে যুবক আমার ভাইরা। ইল্লা আলা আজওয়াজিহিম, তবে হ্যাঁ বউ ছাড়া। কি ছাড়া? বউয়ের কাছে কোনো কন্ট্রোল নাই, বউয়ের কাছে কোনো এখানে কোনো নিয়ন্ত্রণ নাই। বউ স্বামীর জন্য স্বামী, বউয়ের জন্য হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। কার কথা? আস্তে বলবেন না, কার কথা? একজন স্ত্রীর সামনে স্বামীর কোনো সদর নাই, স্বামীর সামনে স্ত্রীর কোনো সদর নাই, সম্পূর্ণ ওপেন করে দিয়েছেন কে? আস্তে বলবেন না, কে? আল্লাহ ওপেন করে দিয়েছেন। কিন্তু একজন মা কিন্তু সন্তানের সামনে অবশ্যই মাথার কাপড় ফেলে দেওয়ার চেষ্টা করবে না, বুকের কাপড়টা ফেলে দেওয়ার চেষ্টা করবে না। একজন মার ন্যূনতম অবশ্যই তাকে ভারসাম্য বজায় রেখে চলতে হবে। যৌবন প্রাপ্ত একটা ছেলে, তার সামনে বুকের কাপড় ফেলে দেওয়া জায়েজ নাই। যৌবন প্রাপ্ত একটা ছেলের সামনে নিতম্বের কাপড়টা কখনো ঢিলাঢালা কাপড় চোপড় পরে ছেলের সামনে থাকবে, মাথায় কাপড় রাখার চেষ্টা করতে হবে। এই বিধানগুলো দিয়েছেন কে? ইল্লা মা বাহারা মিনহা। আমার আগের আমার আব্দুল হাই সাইফুল্লাহ ভাই আমার অনেক জুনিয়র হলেও কিন্তু আজকে তাকে আল্লাহ পাক অনেক বড় বানিয়েছেন। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমি। খুব সুন্দর পর্দার উপরে তিনি কথা বলেছেন আমার ভাইরা। তাহলে প্রথম গেল হলো নামাজ, জিহ্বা কন্ট্রোল, যাকাত ঠিক মতো আদায় করা, যৌনাঙ্গের হেফাজত করা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা আমানতকে যারা ঠিক রাখবে, করজ দেওয়ার সওয়াব বেশি না দান করার সওয়াব বেশি? বলেন বলেন বলেন, হ্যাঁ বলেন বলেন বলেন। করজ দেওয়ার সওয়াব বেশি না দান করার সওয়াব বেশি? দানের চাইতে করজের সওয়াব হলো 18 গুণ বেশি। কিন্তু এখন কি করজ দিলে আরামে না বিপদে? বলেন 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 বলেন, আরামে না বিপদে? আপনি করজ দিবেন তো বিপদে পড়ে যাবেন। টাকা আপনাকে দেয় না, 2 মাস 6 মাস 1 বছর চলে যায়। যখন আপনি টাকার জন্য বলেন, রাগের ঠেলায় এক পর্যায়ে আপনার মুখ থেকে বের হয়ে যায়, যা এই দুনিয়াতে নেব না, তোর থেকে কিয়ামতে তুলবো। কয় লম্বা ডেট পাইলাম। আচ্ছা না বলেন? এই আমানতটা ঠিক রাখেন, ঠিক না রাখার কারণে সুদটাও হয়েছে, ঠিক কিনা? সুদের কারবার বাড়ার কারণে এটা একটা অন্যতম কারণ। সমাজে মানুষ আমানতের খেয়ানত করে ফেলে, সম্পদগুলো হজম করে ফেলে। আল্লাহ বলছেন বান্দা এগুলো ঠিক করে ফেলো। আল্লাহ এরপরে বলছেন যারা ওয়াদা ঠিক রাখবে, নামাজে যত্নবান হবে, এই 9টি গুণ যারা অর্জন করবে তারা হয়ে যাবে জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী। জোরে কোন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা একটু হাত তুলে দেখান তো। চিৎকার মেরে বলি ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু, ইয়া কাইয়্যুম। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলে আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান। সব সাবজেক্টই যেহেতু পোস্টারে দেখেছি এসেছে আলোচনা, আমার নির্দিষ্ট সাবজেক্টকে আর লম্বা না করে সোজা এখন আমি আলোচনার শেষ প্রান্তে এসে দোয়ার দিকে যাব। আমার সঙ্গে দোয়া করে যাবেন না সবাই? সবাই দোয়া করবেন না? ওঠে কে ধরে
কি কষ্ট হচ্ছে নাকি? বসেন, একটু বসুন, আমরা দোয়া করে দেবো। আগামীকাল মাহফিল আছে, এখানে অনেক প্রশ্ন আসছে। কোন খ্রিস্টানের জন্মদিন মুসলিম পালন করাকে কি বলে? কি বলে? জায়েজ বলে। মসজিদে চেয়ারে বসে নামাজ আদায় করলে কি নামাজ হবে? হাটে যায়, বাজারে যায়, সাইকেল চালায়, হুন্ডা চালায়, সারাদিন দিন সুস্থ মানুষ মসজিদে আসলে খাইতে হবে জিয়ারে পড়ে না। আছে না নাই? হ্যাঁ, জয়না যদি কোনো সমস্যা হয় ভিন্ন কথা, কিন্তু বিনা ওজনে এরকম টেডি মার্কে নামাজ দেওয়া যাবে না, ঠিক কি না? গেল উত্তর দিয়ে দিলাম না। আচ্ছা আচ্ছা, বর্তমান বিশ্বে 150 মিলিয়ন আরবি ভাষাভাষী মানুষ আছে। আল্লাহ কেন এমন একটি ভাষায় কোরআন নাযিল করলেন না যেটাতে অধিক মানুষ কথা বলে? হ্যাঁ, ও আচ্ছা, আল্লাহ তাআলা কেন যে ভাষায় বেশি মানুষ কথা বলে সেই ভাষায় কেন করলো না? আমাদের আল্লাহকে প্রশ্ন করা দরকার। যে প্রশ্ন করছে আমারে, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। হে রাসূল, আমি আপনাকে কোরআন আরবিতে এজন্য দিয়েছি যেন সহজেই মানুষ বোঝে। যেরকম সুবহানাল্লাহ। আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ, ঠিক কি না? আর আরবি কি জানেন? আহিব্বু। কি কথা কি বোঝা গেল? আমি তোমাকে ভালোবাসি কতক্ষণ লাগলো? আরবি হলো আহিব্বু। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? অনেকগুলো কথার সমষ্টি হলো আরবি। আল্লাহু আকবার। গ্রামার বোঝেন না আপনারা, আরবিটা বোঝেন নাই, আরবি রূপক ভাবটা বোঝেন নাই, বালাগাত ফাসাদ জানা নাই, এই জন্য আপনি প্রশ্নটা করেছেন। ভাষা হতেই পারে, সব ভাষার মালিক কে? সব ভাষার মালিক কে? আল্লাহ। কোরআন শুধু আরবিতে নাযিল, কোরআন আরবিতে নাযিল হয়েছে, তাওরাত আরবিতে নাযিল হয়েছে, স্থানীয় ভাষায় নাযিল হয়েছে। নবীজি যে ভাষার ছিলেন সেই ভাষায় নাযিল হয়েছে। আল্লাহু আকবার বলেন। এই বাস, আর কি? আরেকটা প্রশ্ন ছিল এখানে, কোথায় যেন? থাক, প্রশ্ন উত্তর দেবো না, ঠিক আছে? প্রশ্ন উত্তর দিয়ে কি করবো? আমরা আমল করি কম, প্রশ্ন করি। আমল করি কম, প্রশ্ন করি বেশি। এটা বনি ইসরাইলের স্বভাব, ঠিক আছে না? আমরা আমল করবো বেশি, যদি বলি ইনশাআল্লাহ। রাসূল মাঝে মাঝে প্রশ্ন পাইলে খেপে যেতেন রাসূল, এত প্রশ্ন করো কেন? এত প্রশ্ন করবো, আমল করো বেশি। আল্লাহু আকবার বলেন। আমরা জানার জন্য, হ্যাঁ, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যারা জানে তাদেরকে তোমরা জিজ্ঞাসা করো, তবে জিজ্ঞাসার নিয়ত থাকতে হবে আমল করা, ঠিক কি না? কিন্তু আমাদের জিজ্ঞাসা নিয়ে হলো ফিতনা বানানো, ঠিক কি না? সবাই বসুন, বলি সবাই সুবহানাকাল্লাহুম্মা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আসুন আমরা দোয়া করি। আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে।